ঠিক আছে। তো আমাদের ক্লাস শুরু করছি। আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুল কিরাম। أتمنى أنكم بخير بفضل الله سبحانه وتعالى. اليوم نحن نبدأ درسا جديدا، وهذا هو الدرس الخامس إن شاء الله. তো আজকে আমরা 5 নম্বর দর্স শুরু করব, 5 নম্বর ক্লাস, 0 to অ্যাডভান্স স্পোকেন আরবিক কোর্সের 5 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানবো, আরবি ভাষার খুবই গুরুত্বপূর্ণ। মানে আরবি ভাষা শেখার ক্ষেত্রে কেউ যদি শিখতে চায়, আর যদি সে মনে করে যে আমি এটা শিখবো না, অর্থাৎ এটা হচ্ছে মোজাফ মুজাফিলাই এজাফত, মোজাফ মুজাফিলাই শেখা ছাড়া কখনোই আরবি ভাষায় বাক্য তৈরি করা যাবে না। আচ্ছা, তো প্রথমে আমরা জানবো মুজাফ ও মুজাফিলাই কি জিনিস, এটা ব্যবহার কি প্র্যাকটিক্যালি শিখবো। তো দেখেন, আরবিতে মুজাফ মানে হলো যে জিনিস অন্য কারোর সাথে সম্পর্কিত, যে জিনিস অন্য কোনো জিনিসের সাথে, অন্য কোনো বস্তুর সাথে সম্পর্ক রাখে তাকে বলা হয় মুজাফ। আর আরেকটা হচ্ছে মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি। আর মুজাফ ইলাইহি মানে হলো যার সাথে সম্পর্কিত, মানে যে জিনিসটা সম্পর্ক রাখে সেটা হচ্ছে মুজাফ, আর যার সাথে সম্পর্ক রাখে সেটা হচ্ছে মুজাফ ইলাই। আচ্ছা, আমরা যখন প্র্যাকটিক্যালি উদাহরণ দিব তখন বুঝতে পারবেন। ইংরেজিতে এজাফা মানে মুজাফ মুজাফ ইলাই, এটার প্রকারটাকে বলা হয় এজাফা, এজাফত। তো ইংরেজিতে এজাফা কনস্ট্রাকশন মানে হলো এক্স অফ ওয়াই, বা এক্স ওয়াইএস, ওয়াইএস এক্স। বাংলায় হয় অমুকের অমুক, অমুকের অমুক জিনিস, বা অমুক জিনিসের অমুক, অমুক জায়গার অমুক, এরকম আর কি। তো আমরা এখন উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, যেমন শিক্ষকের বাড়ি, শিক্ষকের বাড়ি, দ্য হাউস অফ দ্য টিচার, দ্য হাউস অফ দ্য টিচার, শিক্ষকের বাড়ি। তারপর হচ্ছে, আর আমরা বলি ছাত্রটির বই, তোমার বই, তোমার গাড়ি। এই যে এই জাতীয় বাক্যগুলো আমরা আরবিতে কিভাবে বলবো। তো শিক্ষকের বাড়ি, দেখেন বাড়ি এটা কিন্তু শিক্ষকের সাথে সম্পর্কিত, ঠিক আছে। তো যেটাকে আরবিতে বলা হয় বাইতুল মুআল্লিম, বাইতুল মুআল্লিম। এই যে বাইত, এটা হচ্ছে মুজাফ, আর মুআল্লিম মানে মুআল্লিমটা হচ্ছে মুজাফি ইলাই। বাইতুল মুআল্লিম, মুআল্লিমে শিক্ষকের বাড়ি, বাইত মানে বাড়ি, মুআল্লিম মানে হচ্ছে শিক্ষক। তো আমরা পড়েছিলাম একটু আগে, মুজাফ বলা হয় আর যে জিনিস অন্য কারোর সাথে সম্পর্কিত তাকে বলে মুজাফ। তো দেখেন এখানে বাইতুল মুআল্লিমি, শিক্ষকের বাড়ি। তো বাইত বাড়ি, এটা কার সাথে সম্পর্কিত? মুআল্লিম বা শিক্ষকের সাথে সম্পর্কিত। তার মানে এখানে বাইত বা বাড়ি এই শব্দটি হচ্ছে কি, এটি হচ্ছে মুজাফ। আরবিতে এটাকে বলা হয় মুজাফ, মুজাফ। আর আল মুআল্লিম, শিক্ষক, এই যে শিক্ষকের সাথে যেহেতু বাড়িটি সম্পর্কিত, তো যার সাথে সম্পর্ক রাখে তাকে বলা হয়, এই যে যার সাথে সম্পর্কিত হয় তাকে বলা হয় মুজাফ ইলাই, মুজাফ ইলাই। মনে রাখতে হবে, যে জিনিসটা সম্পর্ক রাখে সেটা হচ্ছে মুজাফ, আর যার সাথে সম্পর্ক রাখে তাকে বলে মুজাফ ইলাই। আচ্ছা, এবার আমরা এজাফতের কিছু বৈশিষ্ট্য মানে আমাদেরকে শিখতে হবে। এর কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো কিভাবে গঠিত হয়। তো এটা 4 ভাবে গঠিত হয়, 4টা বৈশিষ্ট্য আছে এর। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে আমরা সহজেই এই মানে এই ধরনের শব্দগুলো গঠন করতে পারবো খুব সহজ। তো 1 নাম্বার হচ্ছে 2 অংশে গঠিত হয়, 1 নাম্বার হচ্ছে 2 অংশে, মুজাফ যোগ মুজাফি ইলাই। প্রথম অংশটা হচ্ছে মুজাফ, দ্বিতীয় অংশটা হচ্ছে মুজাফি ইলাই। আচ্ছা, প্রথম অংশকে বলে মুজাফ বা সংযুক্ত শব্দ, দ্বিতীয় অংশকে মুজাফ ইলাই, যার সাথে সংযুক্ত করা হয়। উদাহরণ যদি দেই, এই যে একটু আগে আমরা দেখলাম বাইতুল মুআল্লিমি, শিক্ষকের বাড়ি, শিক্ষকের বাড়ি বাইতুল মুআল্লিম। এই যে বাইত, বাইতু এটা হচ্ছে মুজাফ, আর আল মুআল্লিম এটা হচ্ছে মুজাফে ইলাই, ঠিক আছে, শিক্ষকের বাড়ি। দ্য হাউস অফ দ্য টিচার, তাহলে প্রথম নিয়ম হচ্ছে কি, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 2 অংশ গঠিত হয়, 2 অংশে। প্রথম অংশকে মুজাফ বলে, দ্বিতীয় অংশকে বলে মুজাফে ইলাই। এই যে প্রথম অংশ বাইত মুজাফ, দ্বিতীয় অংশ আল মুআল্লিম মুজাফে ইলাই। আচ্ছা, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মুজাফ এর শেষে তানবিন হয় না, মুজফের শেষে তানবিন হয় না। তানবিন মানে কি? তানবিন মানে হচ্ছে 2 পেশ 2 জবর 2 জের। যারা কোরআন পড়েছেন বা কোরআন পড়েছেন তারা জানেন, তা 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তো
তো মুজফের শেষে তানবিন হয় না, মুজফ সবসময় তানবিন মুক্ত থাকে। অর্থাৎ মুজফ শব্দে কখনো দুই পেশ, দুই জবর, দুই জের থাকবে না। ঠিক আছে, তো দেখেন উদাহরণ দেখেন, এই যে কিতাবু তালিবি, কিতাবু তালিবি ছাত্রটির বই, ছাত্রটির বই। তো এখানে দেখেন কিতাব মানে হচ্ছে বই, আর তালেব মানে হচ্ছে ছাত্র, তাহলে ছাত্রটির বই। এখানে কিতাবু এই শব্দটা হচ্ছে কি মুজফ, তো এর শেষে কি হবে না, তানবিন হতে পারবে না। তানবিন মানে দুই পেশ, দুই জবর, দুই জের হতে পারবে না। তাহলে মূলত ছিল কিতাবুন, কিতাবুন ছিল একটি বই, কিন্তু এখানে কিতাবু হয়েছে। দেখেন এখানে কিতাবু, শেষে একটা পেশ আছে, অর্থাৎ দুইটা পেশ নাই, তানবিন হতে পারবে না। কিতাবা, কিতাবি এরকম হতে পারবে, কিন্তু কিতাবুন, কিতাবুন আত-তালেব, কিতাবান আত-তালেব, কিতাবিন আত-তালেব এরকম তানবিন হতে পারবে না। মনে রাখতে হবে মুজাফের শেষে কখনো দুই পেশ, দুই জবর, দুই জের থাকবে না। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, মুজাফ ইলাইহি, অর্থাৎ দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশটাকে বলে মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি সবসময় জর মাজরুর হবে, মানে মুজাফ ইলাইহি শেষে সবসময় জের হবে, জের। এই যে দ্বিতীয় অংশ মুজাফ ইলাইহি সবসময় জের, যেটাকে কাসরাও বলা হয়, জের অবস্থায় থাকে। যেমন গ্রামের মসজিদ, গ্রামের মসজিদ, তাহলে কি হবে শব্দটা, মসজিদুল করিয়াতি, মসজিদুল করিয়াতি। করিয়াতুন শব্দের অর্থ হচ্ছে গ্রাম, আল করিয়াতু মানে হচ্ছে কি গ্রামটি বা গ্রাম। তাহলে মসজিদুল করিয়াতি, মসজিদুল করিয়াতি গ্রামের মসজিদ। তো দেখেন এখানে প্রথম অংশটা, এই যে আমি কালার করে রাখছি নীল আকাশি কালার, দেখেন এখানে প্রথম অংশ মসজিদু, এটা শেষে কি হয়েছে, শুধু একটা পেশ হয়েছে, মসজিদুন হয় নাই, তানবিন হয় নাই। ঠিক আছে, কারণ কি, কারণ এটা হচ্ছে এর বৈশিষ্ট্য, এটা হচ্ছে মুজাফ, মুজাফের শেষে কখনোই তানবিন হবে না, এই জন্য হয়েছে মাসজিদু। আচ্ছা, তারপরের অংশটা হচ্ছে, দ্বিতীয় অংশটা হচ্ছে মুজাফ ইলাই, অর্থাৎ আল করিয়া, এটা হচ্ছে মুজাফ ইলাই। আর মুজাফ ইলাই সবসময় কি হবে, জের বিশিষ্ট হবে, জের। তাহলে জের বিশিষ্ট কি হয়ে গেছে, আল করিয়াতি। ঠিক আছে, এখানে মাসজিদুল করিয়াতু, মাসজিদুল করিয়াতা এরকম হবে না, বরং মাসজিদুল করিয়াতি হবে। মুজাফ ইলাই শেষে জের হবে, এই যে দেখেন জের হয়েছে। গ্রামের মসজিদ, দ্য মস্ক অফ দ্য ভিলেজ। 3 নম্বর বৈশিষ্ট্য গেল, মুজাফ ইলাইহি সবসময় জের বিশিষ্ট হবে। 4 নম্বর লাস্ট বৈশিষ্ট্য মনে রাখতে হবে আমাদের, এটা হচ্ছে নির্দিষ্টতা, ডেফিট ডেফিনিটনেস। নির্দিষ্টতা মুজাফ ইলাইহি থেকে নির্ধারিত হয়। আচ্ছা, মুজাফ মুজাফি ইলাই, এই যে এটা মুজাফ মুজাফি ইলাই মিলে তো বাক্য হয়নি, তারপর বাক্যের একটা অংশ হয়েছে। তো এইটুকু, এই পুরোটা মিলে, অর্থাৎ মুজাফ ও মুজাফি ইলাই মিলে পুরোটা মিলে এটা কি মারেফা বা নির্দিষ্ট হবে, নাকি নাকেরা হবে, অনির্দিষ্ট হবে, এটা কিভাবে নির্ধারিত হবে, এটা হচ্ছে মুজাফ ইলাইহি থেকে নির্ধারিত হবে। কিভাবে, দেখেন এজাফত নির্দিষ্ট হবে কিনা তা নির্ভর করে মুজাফ ইলাইহির উপর। যদি মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মানে দ্বিতীয় অংশটি, এই যে দ্বিতীয় অংশ, যদি মুজাফ ইলাইহিটি মারেফা হয় তবে পুরো এজাফা নির্দিষ্ট হবে, তবে পুরোটা হবে মারেফা নির্দিষ্ট। আর যদি মুজাফ ইলাইহি অনির্দিষ্ট বা নাকেরা হয় তবে পুরো এজাফাটা অনির্দিষ্ট হবে। দেখেন প্র্যাকটিক্যালি দেখেন, এখানে কিতাবু তালিবিন, কিতাবু এই শব্দটা, এটা তো অবশ্যই নাকেরা, কিতাবুন, কারণ এর শুরুতে কি নাই, আলিফলাম নাই, আলিফলাম থাকলে এটা মারেফা বা নির্দিষ্ট হয়ে যায়, এটা নাকেরা। আবার এটা হচ্ছে মুজফ, ঠিক আছে। আর এরপরের অংশটা তলিবিন, দেখেন তলিবিন, এটাও কিন্তু নাকেরা, কারণ এর পূর্বে কি নাই, আলিফলাম নাই, এটাও নাকেরা। তাহলে মুজাফটাও নাকেরা, মুজাফে ইলাইটাও কি নাকেরা। আর অর্থটা কি হচ্ছে দেখেন, কিতাবু তলিবিন, কিতাবু তলিবিন অর্থ হবে কোন ছাত্রের বই, কোন একজন ছাত্রের বই, যে কোনো একজন ছাত্র হতে পারে, কোন ছাত্রের বই। তাহলে দেখেন তলিবিন এটা নাকেরা হয়েছে, যেহেতু এটা নাকেরা বা অনির্দিষ্ট হয়েছে, অর্থাৎ মুজাফিলা এটা যেহেতু অনির্দিষ্ট বা নাকেরা হয়েছে, তাই কিতাবু তলিবিন এই পুরো অংশটাকে আমরা নাকেরা বলবো। পুরো অংশটা হয়েছে নাকেরা, অর্থাৎ অনির্দিষ্ট কোনো ছাত্রের বই, নির্দিষ্ট কোনো ছাত্র না। কিতাবু তলিবিন। আরেকটা দেখেন, আচ্ছা ইংলিশে যদি বলি তাহলে কি হবে, আ বুক অফ আ স্টুডেন্ট, একজন ছাত্রের একটি বই, এটা যে কোনো একজন ছাত্র হতে পারে, নাকেরা বা অনির্দিষ্ট। আর যদি মারেফার এটা দেখেন নির্দিষ্ট, দেখেন এই যে কিতাবু তালিবি, কিতাবু তালিবি, কিতাবু মুজাফ, এটা তো নাকেরায়, কিন্তু মুজাফে ইলাই এরপরে অংশটা দেখেন, দ্বিতীয় অংশটা আত-তালিবি, কিতাবু তালিবি, এখানে কি আছে, আলিফলাম আছে, দেখেন আত-তালিবের শুরুতে আলিফলাম আছে, তার মানে এটা কি, আলিফলাম যেহেতু আসছে এটা হচ্ছে কি মারেফা।
আচ্ছা, মারেফা। তাহলে অর্থটা কি হবে? অর্থের ক্ষেত্রে হবে ছাত্রটির বই, ছাত্রটির বই বা ছাত্রের বই। একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। দেখেন, বাংলার ক্ষেত্রে, বাংলা বাক্যের ক্ষেত্রে এবং ইংরেজির ক্ষেত্রে, আচ্ছা বাংলা বাক্যের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে মুজাফি ইলাইটা আগে আসতেছে। যেমন ছাত্রটির বই, দেখেন বইটা পরে, বইটা হচ্ছে মুজাফ, এই যে কিতাব এটা হচ্ছে মুজাফ, আর ছাত্র আর তালেব এটা হচ্ছে মুজাফি ইলাই। তাহলে বাংলাতে যখন আমরা তর্জমা করব তখন কি হবে, মুজাফি ইলাইটা আগে আসে কিন্তু মুজাফটা পরে। কিন্তু আরবির ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত। আরবিতে আপনার মুজাফটা আগে আর মুজাফিলাটা পরে, মানে কিতাব তালিবি, ছাত্রটির বই, দ্য বুক অফ দ্য স্টুডেন্ট। তো এখানে যেহেতু মুজাফি ইলাইটা মারেফা হয়েছে বা নির্দিষ্ট আলিফলাম আসছে, এই জন্য পুরো মুজাফিলাই মিলে পুরোটাকে আমরা মারেফা বা নির্দিষ্ট করবো। এই জন্য অর্থের ক্ষেত্রে নির্দিষ্ট হবে ছাত্রটির বই, নির্দিষ্ট একটা ছাত্র। আর যদি বলতাম আগেরটার মতো এরকম কিতাবু তালিবিন, তাহলে হবে কোন ছাত্রের বই, নির্দিষ্ট একজন ছাত্র, মানে অনির্দিষ্ট ছাত্র। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। তাইলে এই যে চারটা বৈশিষ্ট্য মাথায় যদি থাকে সবার, তাহলে আপনারা এজাফতি মুজাফিলে দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, শুদ্ধ আঞ্চলিক সব ক্ষেত্রেই কাজে লাগে এটা। প্রথম বৈশিষ্ট্য কি, দুই অংশে গঠিত, দুই অংশে। প্রথম অংশ মুজাফ, দ্বিতীয় অংশ কি মুজাফিলে। যেমন বাইতুল মুআল্লিমি, বাইত মুজাফ, আল মুআল্লিমি মুজাফিলে, শিক্ষকের বাড়ি। তারপর দেখেন দ্বিতীয় অংশ হচ্ছে মুজাফ, এর শেষে তানবিন হয় না। প্রথম অংশ অর্থাৎ মুজাফ, এই যে এর শেষে তানবিন হবে না, দুই পেশ দুই জবর দুই জের হয় না, এই জন্য হবে কিতাবুত তালিবি, ছাত্রটির বই, আত তালিবি। তারপর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুজাফ ইলাইহি সবসময় জ্বর হবে, মাজরুর হবে। জ্বর মানে দ্বিতীয় অংশ অর্থাৎ মুজাফ ইলাইহি সব সময় জের বিশিষ্ট হবে, জের হবে এর শেষে। যেমন মাসজিদুল করিয়াতি, দেখেন আল করিয়াতি, এই আল করিয়াতি এটা হচ্ছে মুজাফ ইলাই, এর শেষে কি হয়েছে, জের হয়েছে। আল করিয়াতুও হবে না, আল করিয়াতা হবে না, মনে রাখতে হবে। গ্রামের মসজিদ। চার নম্বর বৈশিষ্ট্য, নির্দিষ্টতা মুজাফ ইলাইহি থেকে নির্ধারিত হয়, অর্থাৎ এই মুজাফ ও মুজাফিলাই মিলে এটা কি নির্দিষ্ট বা মারেফা নাকি নাকের, এটা নির্ধারিত হবে মুজাফ ইলাহি দেখে আমরা বুঝবো। এই মুজাফ ইলাহি দ্বিতীয় অংশটা দেখে বুঝবো। অর্থাৎ যদি মুজাফ ইলাহি মারেফা হয় তাহলে পুরো এজাফাটা নির্দিষ্ট হবে। আর যদি মুজাফ ইলাহি অনির্দিষ্ট হয়, নাকেরা হয়, তবে পুরো এজাফাটা অনির্দিষ্ট হবে। যেমন এই যে অনির্দিষ্ট নাকেরা উদাহরণ, কিতাবু তালিবিন, কোন ছাত্রের বই, যে কোনো একজন ছাত্র হতে পারে। আবার কিতাবুত তালিবি, এই যে আত তালিব আলিফ লাম আসছে, এই জন্য নির্দিষ্ট হয়ে গেছে, ছাত্রটির বই। আচ্ছা, এতটুকু কি আপনারা বুঝেছেন? এতটুকু কি বুঝেছেন? জি বুঝতে পারছি। জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাচ্ছি, উদাহরণের মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি বুঝি। দেখেন, আচ্ছা এখানে কিছু বাক্য দেওয়া হয় না, মানে বাক্যে কিছু অংশ দেওয়া হয়েছে। দেখেন, যেমন কিতাবুত তালিবি, কিতাবুত তালিবি অর্থ কি, ছাত্রের বই বা ছাত্রটির বই, দ্য স্টুডেন্টস বুক। তারপর হচ্ছে বাইতুর রজুলি, বাইতুর রজুলি, দেখেন বাইতু মুজাফ আর রজুলি মুজাফ ইলাই, লোকটির বাড়ি। আঞ্চলিক আরবিতে বলতে বেত আর রজুল, বেত আর রজুল, লোকটির বাড়ি, দ্য ম্যানস হাউস। তারপর জাবালুল মাদিনাতি, জাবালুল মাদিনাতি, মাদিনা মানে হচ্ছে শহর, জাবালুল মানে হচ্ছে পাহাড়, তাহলে শহরের পাহাড়, জাবালুল মাদিনা, শহরের পাহাড়। দেখেন আরবির ক্ষেত্রে কিন্তু শেষের দিক থেকে অর্থটা তুলতে হচ্ছে। এই যে মাদিনা মানে শহর, জাবাল মানে পাহাড়, শহরের পাহাড়, শহরের পাহাড়, জাবালুল মাদিনা, জাবাল আল মাদিনা আঞ্চলিক আরবি, দ্য সিড ইজ মাউন্টেন। তারপর হচ্ছে নাহরুল করিয়া, নাহরুল করিয়াতি, করিয়াতি হবে, ঠিক আছে, নাহরুল করিয়াতি, গ্রামের নদী। আবার হাদিকাতুল বাইতি, হাদিকাতুল বাইতি মানে কি, বাড়ির বাগান, হাদিকাতুন মানে হচ্ছে বাগান, বাইতুন মানে হচ্ছে কি বাড়ি, তাহলে বাড়ির বাগান, হাদিকাতুল বাইতি। হাদিকাতুল বাইতাও বলা যাবে না, হাদিকাতুল বাইতুও বলা যাবে না, ঠিক আছে, মনে রাখতে হবে সবসময় জের হবে। এই যে এখানে জের বাইতি। তারপর বাবুল মসজিদ, বাবুল মসজিদ, বাবুল মানে হচ্ছে দরজা, মসজিদুন মানে হচ্ছে কি। আচ্ছা, একটু কষ্ট করে সবাই মিউট করে ফেলেন, প্রত্যেকে মিউট করে ফেলেন, আমি যখন বলবো তখন ওপেন করবেন, সাউন্ডটা বন্ধ করে দেন। বাবুল মসজিদি, মসজিদের দরজা, দ্য মস্কস ডোর। আচ্ছা, তারপর দেখেন মিফতাহুস সাইয়ারাতি, মিফতাহুস সাইয়ারাতি, গাড়ির চাবি, মিফতাহুন মানে হচ্ছে চাবি, আর সাইয়ারা মানে হচ্ছে কি গাড়ি,
তাহলে মিফতাহুস সাইয়ারাতি, গাড়ির চাবি, দ্য কার্স কি। এই যে মিফতাহু, এখানে কিন্তু মিফতাহুন বলা যাবে না, কারণ এটা হচ্ছে মুজফ। আর আমরা জানি মুজফের শেষে কখনোই তানবিন হয় না, এক জবর এক জোর এক জের অথবা এক পেশ হবে, এই জন্য মিফতাহু হবে। মিফতাহু আস-সাইয়ারাতি, এটা হচ্ছে মুজাফি ইলাই, এই জন্য আস-সাইয়ারাতি হয়েছে। ঠিক আছে, মনে রাখতে হবে, গাড়ির চাবি। আচ্ছা, এবার আমরা আচ্ছা। বাক্যের মাধ্যমে বুঝবো। বাক্যের মাধ্যমে বুঝবো, একদম পুরো একটা বাক্য তৈরি করি। দেখেন, আরবি এজাফত বা পুরুষবাচক শব্দের কিছু ব্যবহার, আগে আমরা পুরুষবাচক শব্দ দিয়ে শিখি। পুরুষবাচক শব্দ কি আমরা তো পড়েছিলাম, জানি যে শব্দের শেষে গোলতা হয় না সেটা হচ্ছে পুরুষবাচক, মনে রাখতে হবে কিন্তু। আর যে শব্দের শেষে গোলতা হয় ওইটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তো এবার দেখেন, এই যে এটা হচ্ছে একটা বাড়ি নাকি। তো এখন আমি যদি বলি ছেলেটির বাড়ি বড়, ছেলেটির বাড়ি বড়, তাহলে বাক্যটা কিভাবে আমরা বলবো? ছেলেটির বাড়ি, এটা আগে আমরা তৈরি করি। বাইতুল ওয়ালাদি, বাইতুল ওয়ালাদি, বাইতু মানে হচ্ছে বাড়ি, ওয়ালাদ মানে হচ্ছে ছেলে, তাহলে ছেলেটির বাড়ি বাইতুল ওয়ালাদি, বাইতুল ওয়ালাদি ছেলেটির বাড়ি। এখন ছেলেটির বাড়ি কেমন? বড়। বড় আরবি কি আমরা পড়েছিলাম? কাবিরুন। বড় আরবি হচ্ছে কাবিরুন। যারা এগুলো মুখস্থ করেনি শব্দগুলো, এগুলো কিন্তু আগের ক্লাসগুলোতে শব্দগুলো দেওয়া হয়েছিল। এই যে এই সিফত কাবিরুন, কিন্তু এটা একটা সিফত বা একটা গুণ। সগিরুন মানে ছোট, জাদিদুন মানে নতুন, কদিমুন মানে পুরাতন, এগুলো আগে দেওয়া ছিল, এগুলো আস্তে আস্তে কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে, না হলে পারবেন না। তো দেখেন, বাইতুল ওয়ালাদি ছেলেটির বাড়ি, ছেলেটির বাড়ি কেমন? বড়। কাবিরুন, দ্য দ্য বয়েজ হাউস ইজ বিগ। তো এটাকে আঞ্চলিক আরবিতে যদি বলতে চান তাহলে এভাবে বলার দরকার নেই যে বাইতুল ওয়ালাদি কাবিরুন, এরকম না। আঞ্চলিক আরবিতে বলতে হবে বাইত আল ওয়ালাদ। আঞ্চলিক আরবিতে কিন্তু একটু সহজ শুদ্ধ আরবি চেয়ে, কারণ আঞ্চলিক আরবিতে আপনার জের জবর পেশ শেষে, মানে সবার শেষের অক্ষরে জের জবর পেশ, এগুলো নিয়ে কোনো ঝামেলা ঝামেলা নেই। কারণ আঞ্চলিক আরবিতে আপনার শেষের যে হরকতটা আছে জবর পেশ, এটা উচ্চারণ করে না। দেখেন, আমরা শুদ্ধ আরবিতে বলেছি বাইতুল, দেখেন বাইতুল ওয়ালাদি কাবিরুন, সবগুলো হরফের ক্ষেত্রে শেষের অক্ষরটা কিন্তু উচ্চারণ হয়েছে, মানে শেষের যে পেশ বা জের জবর উচ্চারণ হয়েছে, কিন্তু আঞ্চলিক আরবিতে উচ্চারণ করতে হবে না। আঞ্চলিক আরবিতে বলবেন বেত আল ওয়ালাদ, বেত আল ওয়ালাদ কাবীর, বেত আল ওয়ালাদ কাবীর, বেত আল ওয়ালাদ কাবীর, ছেলেটির বাড়ি বড়। তারপর শিক্ষকের চেয়ার ছোট, শিক্ষকের চেয়ার ছোট। আচ্ছা, শিক্ষক আরবি কি? শিক্ষক আরবি হচ্ছে মুআল্লিম, মুআল্লিম, শিক্ষক আরবি হচ্ছে মুআল্লিম। আর চেয়ার আরবি কি? চেয়ার আরবি হচ্ছে কুরসি, কুরসিয়ুন মানে চেয়ার। এখন যদি বলি শিক্ষকের চেয়ার, তাহলে বলতে হবে কুরসিয়ুল মুআল্লিমি, কুরসিয়ুল মুআল্লিমি। কুরসিয়ু হচ্ছে মুজাফ আর মুআল্লিমি হচ্ছে মুজাফ ইলাই, তাহলে অর্থ কি হবে? শিক্ষকের চেয়ার, শিক্ষকের চেয়ার কুরসিয়ুল মুআল্লিমি। শিক্ষকের চেয়ারটা কেমন? শিক্ষকের চেয়ার হচ্ছে ছোট, তাহলে হবে কুরসিউল মুআল্লিমি সগীরুন, কুরসিউল মুআল্লিমি সগীরুন, শিক্ষকের চেয়ার ছোট। দ্য টিচার্স চেয়ার ইজ স্মল, অথবা এটাকে ইংলিশে আরেকভাবে বলা যায় দ্য চেয়ার অফ দ্য টিচার, দ্য চেয়ার অফ দ্য টিচার ইজ স্মল, শিক্ষকের চেয়ার ছোট, সগীরুন ছোট। আঞ্চলিক আরবিতে বলবেন কুরসি, কুরসিয়ুল মুআল্লিম অথবা কুরসি আল মুআল্লিম, এভাবে বলতে পারবেন কুরসিয়ুল মুআল্লিম অথবা কুরসি আল মুআল্লিম সগীর, সগীর এভাবে। তারপর দেখেন ওয়াজহু তিফল, আচ্ছা এখান থেকে আগে, শিশুটির চেহারা সুন্দর, শিশুটির চেহারা। আচ্ছা, এখন চেহারা আরবি কি? চেহারা আরবি হচ্ছে ওয়াজহুন। এই ওয়াজহুন মানে হচ্ছে ওয়াজহুন, ওয়াজহুন অর্থ হচ্ছে চেহারা, ফেস, চেহারা। শিশু আরবি কি? শিশু আরবি হচ্ছে তিফল, আর তিফলু, তিফলুন মানে হচ্ছে শিশু। তাহলে শিশুটির চেহারা কেমন? সুন্দর। বাক্যটা কিভাবে হবে? আগে আমরা শিশুটির চেহারা এটা গঠন করি। ওয়াজহু তিফলি, ওয়াজহুন মানে হচ্ছে চেহারা, তিফলুন মানে হচ্ছে শিশু, তাহলে শিশুটির চেহারা, নির্দিষ্ট শিশু, শিশুটি বলতেছি আমি, তাহলে এটা কি হবে? মারেফা হয়ে যাবে, মুজাফিল এটা মারেফা। ওয়াজহু তিফলি, ওয়াজহু তিফলি শিশুটির চেহারা। বুঝছেন? আরবির ক্ষেত্রে আপনি এই মানে বাংলা অর্থ করার ক্ষেত্রে শেষের দিকে অর্থ করবেন, শিশুটির চেহারা। ওয়াজহু তিফলি, শিশুটির চেহারা। শিশুটির চেহারা কেমন? সুন্দর। জামিলুন, জামিলুন মানে সুন্দর, শিশুটির চেহারা সুন্দর। ওয়াজহু তিফলি জামিলুন, ওয়াজহু তিফলি জামিলুন। দ্য কিডস ফেস ইজ বিউটিফুল, দ্য কিডস ফেস ইজ বিউটিফুল, অথবা দ্য ফেস অফ দ্য কিড ইজ বিউটিফুল, শিশুটির চেহারা সুন্দর।
আচ্ছা, আঞ্চলিক আরবিতে বলবেন ওয়াজ আত্তিফল। ওয়াজ হুত্তিফল এভাবে বলার দরকার নেই। ওয়াজ আত্তিফল অথবা ওয়াজ হুত্তিফল জামিল। বুঝছেন? আঞ্চলিক আরবি শুদ্ধ আরবির মধ্যে তেমন একটা পার্থক্য নেই। অনেকে বলে যে আঞ্চলিক আরবি শুদ্ধ আরবির মধ্যে আকাশ পাতাল ব্যবধান, আসলে বিষয়টা এরকম নয়, একদম সেম। আঞ্চলিক আরবিতে সংক্ষেপে উচ্চারণ করে আর শুদ্ধ আরবিতে পুরোটা উচ্চারণ করে, এটা একটা পার্থক্য। বাকি তেমন একটা ব্যবধান নেই। ওয়াজ ওয়াজ হুত্তিফল অথবা ওয়াজ আত্তিফল জামিল, শিশুটির চেহারা সুন্দর, এইভাবে। আবার দেখেন, শহরের পাহাড় উঁচু। শহরের পাহাড় উঁচু। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে শহরের পাহাড়। শহরের পাহাড়, তাহলে বাক্যটা কিভাবে, এটা কিভাবে? পাহাড় আরবি হচ্ছে কি জাবাল। জাবালুন মানে হচ্ছে পাহাড়। আর শহর আরবি হচ্ছে মাদিনা। শহর আরবি হচ্ছে মাদিনা। তাহলে আমি বলেছি শহরের পাহাড়। শহরের পাহাড় কি হবে? জাবালুল মাদিনা। জাবালুল মাদিনাতি। শুদ্ধ আরবিতে বলবেন জাবালুল মাদিনাতি, শহরের পাহাড়। কেমন? উঁচু। তাহলে উঁচু বা লম্বা এর আরবি কি? এর আরবি হচ্ছে তবিলুন। তবিলুন মানে হচ্ছে উঁচু বা লম্বা। তবিলুন মানে হচ্ছে উঁচু বা লম্বা। তাহলে শহরের পাহাড় উঁচু। জাবালুল মাদিনাতি। জাবালুল মাদিনাতি তবিলুন, শহরের পাহাড় উঁচু। ঠিক আছে। দ্য সিটিজ মাউন্টেন ইজ টল। আঞ্চলিক আরবিতে বলবেন জাবাল আল মাদিনা অথবা জাবালুল মাদিনা তবিল। জাবাল আল মাদিনা তবিল অথবা জাবালুল মাদিনা তবিল। এইভাবে কি করতে হবে? অসংখ্য বাক্য তৈরি করতে হবে। এই যে এখানে আরো উদাহরণ দেওয়া আছে, আপনারা নিজেরা কি করবেন? প্র্যাকটিস করবেন, চর্চা করবেন। আচ্ছা, আরেকটা দেখাই। ছাত্রটির কলম। ছাত্রটির কলম নতুন। ছাত্রটির কলম নতুন। তাহলে আরবিতে কি হবে? ছাত্র কলম আরবি হচ্ছে কলম, কলাম। আর ছাত্র আরবি হচ্ছে তলেব। তলেবুন মানে হচ্ছে ছাত্র। তাহলে আরবিতে হবে কি? কলামুত তলিবি। কলামুত তলিবি, ছাত্রটির কলম। ছাত্রটির কলম কেমন? নতুন। নতুন আরবি কি? জাদিদুন। জাদিদুন মানে হচ্ছে নতুন। তাহলে হবে কলামুত তলিবি। কলামুত তলিবি জাদিদুন, ছাত্রটির কলম নতুন। দ্য স্টুডেন্টস ফ্যান ইজ নিউ। দ্য স্টুডেন্টস ফ্যান ইজ নিউ। আঞ্চলিক আরবিতে বলবেন কলাম আত-তালেব অথবা কলামুত তালেব জাদিদ। কলামুত তালেব জাদিদ, তেমন পার্থক্য নেই, শুধু একটু সংক্ষেপে উচ্চারণ করে। হুম। এইভাবে অসংখ্য উদাহরণ আমি দিয়েছি, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি আবার একটু সামনের দিকে যাচ্ছি, এখানে অনেক এক্সাম্পল দেয়া আছে, আপনারা দেখবেন। আচ্ছা, এখানে আরেকটা দেখেন। এই যে এটা হচ্ছে একটা গাড়ি। এখন আমরা যদি এখান থেকে বাক্য তৈরি করি, গাড়ির মূল্য, গাড়ির দাম বেশি। গাড়িটা অনেক দামি দেখে মনে হচ্ছে। আমি ওই গাড়িটির দাম অনেক বেশি বা গাড়ির দাম বেশি, তাহলে আমরা কি হবে? গাড়ির দাম, দেখেন, গাড়ির দাম। তাহলে হবে দাম আরবি বা মূল্য আরবি, এটাকে আরবিতে বলা হয় সিআইর। সিআইরুন। 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 সিআইরুন মানে হচ্ছে দাম। আর গাড়ি আরবি হচ্ছে সাইয়ারা। আর সাইয়ারা মানে গাড়ি। তাহলে গাড়ির দাম সিআইরু সাইয়ারতি। সিআইরু সাইয়ারতি, গাড়ির দাম। গাড়ির দাম। গাড়ির দাম কেমন? বেশি। তাহলে হবে বেশি মানে গাড়ির দাম বা দামি, এটাকে আরবিতে বলে গালিন। গালিন মানে হচ্ছে দামি। দামি। তাহলে হবে সিআইরু সাইয়ারাতি গালিন। সিআইরু সাইয়ারাতি গালিন। গালিন, গাড়ির দাম বেশি বা অনেক দামি গাড়ি আর কি। The car's price is expensive. আচ্ছা, আর আঞ্চলিক আরবিতে বলবেন সিআইর। সিআইর আস-সাইয়ারা গালি। সিআইর আস-সাইয়ারা গালি। হাবিব ভাই, সাউন্ড একটু বন্ধ করে ভালো হয়, আওয়াজ আসছে। সিআইর আস-সাইয়ারা গালি, গাড়ির দাম বেশি। এই যে এভাবে আমি অসংখ্য উদাহরণ দিয়েছি, আপনারা একটু প্র্যাকটিস করবেন, দেখলে পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তারপর এই যে এই ছবিটা দেখে বুঝতে পারছেন এটা একটি রাস্তা। রাস্তা। আর এটা অবশ্যই একটি গ্রাম, গ্রামের রাস্তা, তাই না? তো রাস্তা আরবি কি? রাস্তা আরবি কি বলা হয় তরিক। তরিকুন। তরিকুন মানে হচ্ছে রাস্তা। তরিকুন মানে হচ্ছে রাস্তার আরো আরবি আছে, যেমন শারে। শারে অর্থ রাস্তা, কিন্তু তরিকুন শব্দটা বেশি প্রসিদ্ধ। তরিকুন মানে হচ্ছে রাস্তা, তরিকুন। আচ্ছা, তো এটা হচ্ছে গ্রামের রাস্তা। এখন আমরা যদি বলি গ্রামের রাস্তা, গ্রামের রাস্তা প্রশস্ত, এই যে রাস্তাটা প্রশস্ত দেখতেই পাচ্ছেন। তো গ্রামের রাস্তা, এটাকে আরবিতে আমরা কিভাবে বলবো? তরিকুল করিয়াতি।
তরিকুল করিয়াতি, তরিক মানে হচ্ছে রাস্তা, আল করিয়াতু মানে হচ্ছে গ্রাম, গ্রাম, করিয়াতুন মানে হচ্ছে গ্রাম, তাহলে আমরা বলবো গ্রামের রাস্তা। বাক্যটা কিভাবে হবে? তরিকুল করিয়াতি। এটা কিন্তু বাক্য যখন আমি বলছি খেয়াল রাখতে হবে কেন এখানে করিয়াতি হয়েছে, এখানে তরিকুন কেন হলো না, তরিকু কেন হয়েছে, আমি তো আর শুরুতে বলে দিছিলাম। এগুলো কিন্তু এখনই মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে তরিকু শব্দটা হচ্ছে মুজাফ, আর মুজাফের বৈশিষ্ট্য হচ্ছে এর শেষে তানবিন হয় না, দুই জবর দুই পেশ দুই জের হয় না, এই জন্য এখানে শুধু একটা পেজ দিয়েছি, তরিকু হয়েছে। আচ্ছা, দ্বিতীয় অংশ আল করিয়াতি, এটা হচ্ছে কি মুজাফে ইলাই, মুজাফ ইলাই, দ্বিতীয় অংশ। আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এর শেষে সবসময় জের হবে, ঠিক আছে, পেশও হবে না, জবরও হবে না, জের হবে। এই জন্য তরিকুল করিয়াতি হবে, তরিকুল করিয়া তা হবে না, তরিকুল করিয়া তু হবে না, তাহলে ভুল হবে। তরিকুল করিয়াতি, গ্রামের বা গ্রামটির রাস্তা বা গ্রামের রাস্তা কেমন? ওয়াসিউন, ওয়াসিউন মানে হচ্ছে প্রশস্ত, ওয়াসিউন প্রশস্ত। তরিকুল করিয়াতি ওয়াসিউন, গ্রামের রাস্তা প্রশস্ত। দ্য ভিলেজ রোড ইজ ওয়াইড, অথবা দ্য রোড অফ দ্য ভিলেজ ইজ ওয়াইড, ওয়াইড মানে হচ্ছে প্রশস্ত। দ্য রোড অফ দ্য ভিলেজ, গ্রামের রাস্তা, ইজ ওয়াইড প্রশস্ত। আঞ্চলিক আরবিতে বলবেন তরিকুল করিয়া অথবা তরিক আল করিয়া। তরিকুল করিয়া ওয়াসি, ওয়াসি, ওয়াসিউন বলার দরকার নেই, ওয়াসি এভাবে। আচ্ছা, এতক্ষণ আমরা যে উদাহরণগুলো দেখেছি মানে পড়িয়েছি, এগুলো কিন্তু সবগুলো দেখেন এগুলো হচ্ছে মুজাক্কার বা পুরুষবাচক শব্দ, অর্থাৎ মুজাফ মুজাফিলের ক্ষেত্রে প্রথমটা অর্থাৎ মুজাফটা যদি, মনে রাখতে হবে মুজাফটা অর্থাৎ প্রথম যে এটা আছে শব্দটা, এটা যদি পুরুষবাচক হয় তাহলে এটার সম্পর্কে যে একটা, এটার একটা সিফত বা একটা বৈশিষ্ট্য যে বলা হবে, একটা গুণ বা দোষ বলা হবে, সেটা হবে পুরুষবাচক। দেখেন আমি বলছি কলামুত তালিবি, কলামুত তালিবি ছাত্রটির কলম, ছাত্রটির কলম, এখানে মুজফ কলাম, এটা কিন্তু পুরুষবাচক শব্দ, ঠিক আছে। তো আমরা কিন্তু এখানে কি বর্ণনা করেছি? ছাত্রটির গুণ বর্ণনা করেছি নাকি কলমটির? কলমটির। ছাত্রটির কলম কেমন, ভালো না মন্দ, নতুন না পুরাতন, আমরা এটা বলেছি। তার মানে এটা কলমের বৈশিষ্ট্য, ছাত্রের বৈশিষ্ট্য না। এখানে কলম শব্দটা মুজাফ, আর এটা কি পুরুষবাচক শব্দ, দেখেন পুরুষবাচক। যেহেতু এটা পুরুষবাচক শব্দ হয়েছে, তার মানে তার সম্পর্কে আমরা যে একটা বৈশিষ্ট্য বলবো, একটা খবর বা একটা সিফত দিব, সেটাও হবে পুরুষবাচক। এই জন্য কলামুত তালিবি, ছাত্রটির কলম কেমন? জাদিদুন, নতুন, ছাত্রটির কলম নতুন। এখন যদি কলামুন শব্দটা পুরুষবাচক না হয়ে স্ত্রীবাচক হতো, কলামাতুন হইতো, তাহলে হতো, তাহলে এমন হতো, মনে রাখেন কলামাতু তলিবি জাদিদাতুন হইতো। কিন্তু যেহেতু মুজাফটা পুরুষবাচক, এই জন্য এর যে একটা মানে সিফত, সিফত বলতে কি এখানে খবর আর কি, তার সম্পর্কে একটা খবর দেওয়া হয়েছে, এই খবরটা পুরুষবাচক হয়েছে। আবার দেখেন এখানেও এই যে দেখাই বোঝানোর জন্য আর কি, দেন বাইতুল ওয়ালাদি, বাইতুল ওয়ালাদি ছেলেটির বাড়ি। এখানে কিন্তু আমি ছেলেটির বৈশিষ্ট্য বলতেছি না, ছেলেটি কেমন এটা না, আমি বাড়ির বৈশিষ্ট্য বলতেছি যে ছেলেটির বাড়ি বড়, ছেলেটির বাড়ি ছোট, ছেলেটির বাড়ি নতুন, ছেলেটির বাড়ি পুরাতন, এরকম একটা কথা বলতেছি। তাহলে আমি বাড়ি, বাড়ির বৈশিষ্ট্য বলতেছি, ছেলের না। তাহলে বাইতুন, এই বাইত শব্দটা যেহেতু পুরুষবাচক মুজাক্কার, এই জন্য এর সম্পর্কে যে আমি একটা খবর দিব, এর বৈশিষ্ট্য, এই এই শব্দটাকে আমাকে মুজাক্কার বা পুরুষবাচক বানাতে হবে। এই জন্য বলেছি বাইতুল ওয়ালাদি কাবীরুন, ছেলেটির বাড়ি বড়, কাবীরুন, কাবীরাতুন দিলে হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা স্ত্রীবাচক শব্দ দিয়ে কিছু উদাহরণ দেখি। দেখেন আরবি এজাফতের স্ত্রীবাচক শব্দের ব্যবহার, এজাফত মুজাফ মুজাফিল, দেখেন এইবার দেখেন, এটা কি একটা, এটা একটা স্কুল বা মাদ্রাসা, স্কুল। তো এখন আমরা এটা এটা দেখেই বুঝতে পারছেন একটা শহরের স্কুল হবে, গ্রামের না। এত সুন্দর স্কুল এটা শহরের, গ্রামের হতে পারে না, শহরের স্কুল। তাহলে আমরা যদি বলি শহরের স্কুল বড়, শহরের স্কুলটি বড় বা শহরের স্কুল বড়, বাক্য বলতে এরকম যদি বলতেছে তাহলে কেমন হবে? স্কুলের আরবি কি? স্কুলের আরবি হচ্ছে মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন। আর শহরের আরবি কি? শহরের আরবি মাদিনাতুন আসে। আবার আরেকটা শব্দ হচ্ছে বালাদুন, বালাদ, বালাদুন মানে হচ্ছে শহর, মাদিনাতুন মানে হচ্ছে শহর। তাহলে আমরা বালাদ বললাম, এখানে বালাদ। তাহলে শহরের মাদ্রাসা বা শহরের স্কুল তাহলে কি হবে? মাদ্রাসাতুল বালাদি। দেখেন মাদ্রাসাতুল বালাদি, শহরের স্কুল। এখন খেয়াল একটা বিষয় লক্ষণীয়, এখানে স্কুল সম্পর্কে আমি একটা মানে বৈশিষ্ট্য বলবো, একটা খবর দিব, স্কুলটা কেমন, শহরের স্কুলটা কেমন, এটা কি ছোট নাকি বড় নাকি পুরাতন না নতুন, সুন্দর কেমন, এই সম্পর্কে বলবো। আমি শহর সম্পর্কে খবর দিব না,
আমি আপনাকে যদি বলি যে ভাই শহরের শহরের মাদ্রাসাটি বা শহরের স্কুলটি বড়, শহরের স্কুলটি বড়, আমি কিন্তু শহর সম্পর্কে খবর দিই নাই, আমি আপনাকে স্কুল সম্পর্কে বলছি। তো এখানে স্কুল মাদ্রাসা এই শব্দটা হচ্ছে মুজাফ। আর এই শব্দটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। যদি শব্দটা পুরুষবাচক হয় তাহলে তার যে খবরটা, তার সম্পর্কে যে কথাটা বলবো সেটাও পুরুষবাচক হবে, যেটা আমরা একটু আগে দেখেছি। আর যদি মুজফটা, প্রথম যে শব্দটা আছে এটা যদি স্ত্রীবাচক হয় তাহলে তার খবরটা হবে স্ত্রীবাচক। দেখেন তাহলে শহরের স্কুল, মাদ্রাসাতুল বালাদি, শহরের স্কুলটি বা শহরের স্কুল কেমন বড়, তাহলে কি হবে কাবিরতুন। কাবিরুন মানে হচ্ছে বড়, কিন্তু এটা স্ত্রীবাচক বানাতে গেলে একটা গোলতা দিতে হবে, এই জন্য হয়ে গেছে কাবিরতুন। মাদ্রাসাতুল বালাদি, শহরের স্কুলটি বা শহরের স্কুল কাবিরতুন বড়। দ্য সিটিজ স্কুল ইজ বিগ। আঞ্চলিক আরবিতে বলবেন মাদ্রাসাতুল বালাদ, মাদ্রাসাতুল বালাদ, অথবা আরো সংক্ষেপে বলতে পারেন মাদ্রাসা আল বালাদ, মাদ্রাসা আল বালাদ। তা উচ্চারণ করার দরকার নেই, মাদ্রাসা আল বালাদ অথবা মাদ্রাসাতুল বালাদ, বালাদি বলার দরকার নেই। মাদ্রাসাতুল বালাদ কাবীরা, কাবীরা, কাবীরাতুন বলতে হবে না। ঠিক আছে, আরেকটা উদাহরণ দেখেন, এই যে গাড়ি, সাইয়ারাতুন মানে হচ্ছে গাড়ি। এখন লোকটির গাড়ি সুন্দর, লোকটির গাড়ি সুন্দর, তাহলে লোকটির গাড়ি আমি যদি বলতে চাই আরবিতে কিভাবে বলবো, লোকটি, লোকটি আরবি কি আর রজুলু, আর রজুলু হচ্ছে লোকটি, বা রজুলুন মানে হচ্ছে একজন ব্যক্তি, লোক, একজন লোক। আর যদি লোকটি নির্দিষ্ট করে লোকটি তাহলে হবে আর রজুলু, এই যে আলিফ লাম দিয়েছি আর রজুলু। তাহলে লোকটির গাড়ি, লোকটির গাড়ি সাইয়ারাতুর রজুলি, সাইয়ারাতুর রজুলি, গাড়ি শব্দটা আগে আনতে হবে, লোকটি এটা আর পরে নিতে হবে। তাহলে সাইয়ারাতুর রজুলি, লোকটির গাড়ি কেমন সুন্দর। সুন্দর আরবি কি জামিলুন মানে সুন্দর, কিন্তু এখানে আমরা জামিলুন বলবো না, জামিলাতুন বলবো। সাইয়ারাতুর রাজুলি জামিলাতুন, কেন? কারণ এই যে প্রথম অংশ মুজাফ মুজাফিলের মুজাফ, আমি গাড়ির বৈশিষ্ট্য বর্ণনা করতেছি, গাড়িটা কেমন। তো গাড়ি শব্দটা হচ্ছে স্ত্রীবাচক, সাইয়ারাতুন এই যে গোলটা আছে, যেহেতু গাড়ি শব্দটা স্ত্রীবাচক এই জন্য গাড়ি সম্পর্কে আমি যে খবরটা দিব, সংবাদটা দিব, সেই শব্দটাও স্ত্রীবাচক হবে, এই জন্য সাইয়ারাতুল রজুলি জামিলাতুন হবে। সাইয়ারাতুর রজুলি জামিলুন বলে ভুল হবে, ঠিক আছে। সাইয়ারাতুর রজুলি জামিলাতুন, লোকটির গাড়ি সুন্দর। এখন এখান থেকে কিন্তু আরো বাক্য তৈরি করতে পারবেন আপনি, এটা দিয়েছি বলে এটা না, আপনি বলতে পারেন লোকটির গাড়ি, লোকটির গাড়ি কি নতুন, তাহলে হবে সাইয়ারাতুর রজুলি, সাইয়ারাতুর রজুলি জাদিদাতুন, নতুন। আবার লোকটির গাড়ি পুরাতন, তাহলে আপনি বলতে পারেন সাইয়ারাতুর রজুলি কদিমাতুন, কদিমাতুন মানে হচ্ছে কি পুরাতন। এইভাবে আপনাকে কি করতে হবে, নিজে নিজে অসংখ্য বাক্য প্র্যাকটিস মানে তৈরি করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আঞ্চলিক আরবিতে বলবেন সাইয়ারা আর রজুল অথবা সাইয়ারাতুর রজুল জামিলা, সাইয়ারাতুর রজুল জামিলা। আচ্ছা এবার দেখেন বিড়াল, বিড়াল আরবি কি, বিড়াল আরবি হচ্ছে কিত্তুন অথবা কিত্ততুন, কিত্তুন বা কিত্ততুন, কিত্তুন। আচ্ছা যদি এখন একটা বিষয়, যদি কিত্তুন হয় কিত্তুন তাহলে হবে হচ্ছে গুলতা যদি না থাকে তাহলে হবে পুরুষ বিড়াল। আর যদি কিত্ততুন হয়, এই যে কিত্ততুন তা থাকে গুলতা তাহলে স্ত্রী বিড়াল, মহিলা বিড়াল আর কি। তাহলে এখানে যেহেতু কিত্ততুন দেওয়া আছে তার মানে বুঝতে হবে এটা পুরুষ না, এটা স্ত্রী। ঠিক আছে, দেখেন হা করে কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। আচ্ছা, তাহলে মেয়েটির বিড়াল ছোট, মেয়েটির বিড়াল ছোট। তো এখন মেয়ে আরবি কি, মেয়ে আরবি হচ্ছে বিন্তুন, বিন্তুন মানে হচ্ছে মেয়ে। তাহলে মেয়েটির বিড়াল, মেয়েটির বিড়াল তাহলে হবে কি কিত্ততুল বিনতি, কিত্ততুল বিনতি। আল বিন্ত মানে হচ্ছে মেয়েটি, আর কিত্ততুল মানে হচ্ছে বিড়াল, তাহলে কিত্ততুল বিনতি মেয়েটির বিড়াল কেমন ছোট। ছোট আরবি কি সগীরুন, কিন্তু এখানে কিত্ততুন শব্দটা মুজাফ যেহেতু স্ত্রীবাচক হয়েছে এই জন্য এর সম্পর্কে আমরা খবর দিব কি এটাকেও স্ত্রীবাচক বানিয়ে দেবো, এই জন্য হবে কিত্ততুল বিনতি মেয়েটির বিড়াল সগীরাতুন, ছোট। কিত্ততুল বিনতি সগীরাতুন। এমন যদি বলি মেয়েটির বিড়াল সুন্দর তাহলে কি হবে কিত্ততুল বিনতি জামিলাতুন, সুন্দর। এরকম ভাবে বাক্য বানাতে হবে, কিত্ততুল বিনতি সগীরা, আঞ্চলিক আরবিতে বলুন কিত্ততুল বিনতি সগীরা, এইভাবে। তারপর আরেকটা উদাহরণ দেখেন, ছাত্রটির, হ্যাঁ হ্যাঁ এখানে ছাত্রীটি লেখা আছে, ছাত্রটির ব্যাগ, ছাত্রটির ব্যাগ নতুন, ছাত্রটির ব্যাগ নতুন। তাহলে ব্যাগ আরবি কি, ব্যাগ আরবি হচ্ছে হাকিবাতুন। দেখেন এখানে আমরা যত আরবি মানে যত সামনে যাচ্ছি
এগোচ্ছি তত কিন্তু আমাদের আরবি শব্দের প্রয়োজন আছে, এটা মনে রাখতে হবে। আমি প্রথমেই বলেছি, শব্দ যদি আপনি না শিখেন, না জানেন, তাহলে কিন্তু কখনোই ভাষা শিখতে পারবেন না। এই জন্য শব্দ শিখতে হবে, শব্দের ভান্ডার বাড়াতে হবে আস্তে আস্তে। এই যে ব্যাগ আরবি কি, ব্যাগ আরবি হচ্ছে হাকেই বাতুন, এই শব্দটা এর আগে আমরা পড়েছি আগের ক্লাসে। হাকেই বাতুন মানে হচ্ছে ব্যাগ, আর তলেব মানে হচ্ছে ছাত্র। তাহলে আমি হচ্ছে ছাত্রটির ব্যাগ, এখানে ছাত্রী হয়ে গেছে, মূলত হবে ছাত্রটির ব্যাগ। তাহলে বাক্যটা কি কি কেমন হবে? হাকিবাতু তলিবি, ছাত্রটির ব্যাগ। ছাত্রটির ব্যাগ কেমন? নতুন। ছাত্রটির ব্যাগ নতুন, তাহলে নতুন আরবি কি? জাদিদ। তাহলে হবে হাকিবাতু তলিবি জাদিদাতুন, দ্য স্টুডেন্টস ব্যাগ ইজ নিউ, ছাত্রটির ব্যাগ নতুন। হাকিবাতু তলিব জাদিদা, হাকিবাতু তলিব জাদিদা। এইভাবে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। অসংখ্য উদাহরণ দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এখানে উচ্চারণ সহ দেওয়া আছে। আমরা সামনের দিকে যাই। এবার আরেকটা জিনিস, আমরা গত ক্লাসে কিন্তু এটা পড়েছিলাম, আরবি প্রিপোজিশনের ব্যবহার করেছিলাম। প্রিপোজিশন, আজকে প্রিপোজিশন দিয়ে আমরা মুজাফ মুজাফিলের কিছু উদাহরণ শিখবো, এজাফতের ব্যবহার শিখবো। প্রথম প্রিপোজিশন আমরা পড়েছিলাম কি? ফি। ফি মানে মধ্যে, কোনো কিছু মধ্যে, ভিতরে বোঝাতে ব্যবহৃত হয়। আর এটার ব্যবহার অবশ্যই আপনার মনে আছে, আপনাদের হয়তো বা যেহেতু পড়েছেন এর আগে। যেমন আমি একটা উদাহরণ দিই, যদি বলি আহ ছেলেটি কোথায় আছে? বাড়িতে আছে, ঘরে আছে, তাহলে কি হবে? আল বাইতু। আল বাইতু মানে ছেলেটি কোথায় আছে? ঘরে আছে বা বাড়িতে, তাহলে ফিল বাইতি। আল বাইতু ফিল, সরি, ছেলেটি আল ওয়ালাদু, সরি, আল ওয়ালাদু, ছেলেটি হচ্ছে আল ওয়ালাদু। আল ওয়ালাদু ছেলেটি কোথায় আছে? বাড়িতে বা ঘরে। ফিল বাইতি, ঘরে আছে। এরকম বাক্য আপনারা পড়েছেন এর আগে। আচ্ছা, এখন আজকে আমরা এটার আরেকটু বিস্তৃত ব্যবহার শিখবো, এজাফতের মাধ্যমে কিভাবে বাক্য বানাতে হয়। দেখেন, ছাত্রের বই, আমরা যে ছাত্রের বই বা ছাত্রটির বই ব্যাগের মধ্যে আছে, ব্যাগের মধ্যে আছে, এই আর বাক্যটাকে আমরা কিভাবে বলবো? তাহলে ছাত্রের বই, এটাকে কি বলবো? কিতাবুত তালিবি, কিতাবুত তালিবি, ছাত্রের বই বা ছাত্রটির বই, ছাত্রের বই কিতাবুত তালিবি কোথায় আছে? ব্যাগের ভিতরে নাকি ব্যাগের মধ্যে আছে? তাহলে ফি দিতে হবে, ফি মানে হচ্ছে মধ্যে। ফি ফিল হাকিবাতি, হাকিবাতুন মানে ব্যাগ, আমরা পড়েছি। তাহলে ছাত্রটির বই ব্যাগের মধ্যে আছে, তাহলে কি হবে? কিতাবুত তালিবি, ছাত্রটির বই বা ছাত্রের বই, ফিল হাকিবাতি, ব্যাগের মধ্যে আছে, ছাত্রের বই ব্যাগের মধ্যে আছে, দেখেছেন? এরকম ফি দিতে হবে। দ্য স্টুডেন্টস বুক ইজ ইন দ্য ব্যাগ, আঞ্চলিক ভাবে বলে কিতাব আত-তালিব, অথবা কিতাব আত-তালিব ফিল হাকিবা, ফিল হাকিবা ব্যাগের মধ্যে আছে। তো এখানে ফিল হাকিবা যদি বলে ঘরের মধ্যে আছে, তাহলে হবে কি? ফিল বাইতি। রুমে আছে, তাহলে হবে ফিল গুরফাতি, গুরফা মানে হচ্ছে রুম, ফিল গুরফাতি। এভাবে কোনো কিছুর মধ্যে হলে ফি ব্যবহৃত হয়, আপনারা এর আগের ক্লাসে পড়েছেন। তারপর আরেকটা উদাহরণ দেখি, শিক্ষকের খাতা আলমারির মধ্যে, হ্যাঁ হ্যাঁ, এখানে তো আলমারি হবে না, বক্সের মধ্যে আছে, বক্স। আলমারি সংশোধন করার উচিত ছিল, মনে নাই। যাক, শিক্ষকের খাতা বক্সের মধ্যে আছে, বক্সের মধ্যে আছে। তাহলে শিক্ষকের খাতা, খাতা আরবি কি? খাতার আরবি অনেকগুলো আছে, এর মধ্যে প্রসিদ্ধ সহজ যেটা, এটা হচ্ছে দফতর। দফতর মানে হচ্ছে খাতা। আর একটা আছে কুরাসাতুল, এটা এখন আপাতত শিখতে হবে না, পরে শিখলে হবে, আগে এটা শিখেন। দফতরুন, দফতর, দফতরুন মানে হচ্ছে খাতা, আর শিক্ষক হচ্ছে মুআল্লিম, তাহলে শিক্ষকের খাতা। দফতরুল মুআল্লিমি, শিক্ষকের খাতা কোথায় আছে? বক্সের মধ্যে আছে। ফিস সুন্দুকি, সুন্দুক, আমরা সিন্দুক বলি না বাংলায়? সিন্দুক, এই সিন্দুক, এটাকে আরবিতে বলা হয় সুন্দুক, সুন্দুক থেকে সিন্দুক হয়েছে। ফিস সুন্দুকি, শিক্ষকের খাতা বক্সের মধ্যে আছে, সুন্দুকের মধ্যে আছে। ফিস সুন্দুকি দাফতারুল মুআল্লিমি, ফিস সুন্দুকি, শিক্ষকের খাতা বক্সের মধ্যে আছে। দাফতারুল মুআল্লিম ফিস সুন্দুক। আচ্ছা, এভাবে। তারপর দেখেন, দ্বিতীয় প্রিপোজিশন আমরা পড়েছিলাম আলা। আলা মানে হচ্ছে কোনো কিছু উপরে বোঝাতে, যেমন টেবিলের উপরে, ডেস্কের উপরে, এরকম, এর জন্য আলা ব্যবহৃত, আলা, অন। এবার দেখেন, ছেলের কলম বা ছেলেটির কলম, ছেলেটির কলম কোথায় আছে? টেবিলের উপরে আছে, টেবিলের উপরে। এই বাক্যটা যদি আমরা বলতে চাই, তাহলে বলতে হবে কলামুল ওয়ালাদি, কলামুল ওয়ালাদি, কলামুল ওয়ালাদি মানে হচ্ছে ছেলের কলম বা ছেলেটির কলম কোথায় আছে? টেবিলের উপরে। উপরে মানে হচ্ছে আলা, আর টেবিল মানে কি? আত-তাবিলা। তাহলে কি হবে? কলামু কলামুল ওয়ালাদি আলা তাবিলাতি, কলামুল ওয়ালাদি ছেলেটির কলম, আলা তাবিলাতি, আলা তাবিলাতি টেবিলের উপরে আছে। এখন আলা এর পরে যে শব্দটা তবিলা, টেবিল, এর শেষেও কিন্তু জের হয়েছে, দেখছেন?
এটার কারণ কি? এটার কারণ আমরা গত ক্লাসে বলেছিলাম যে আলা, তারপর হচ্ছে ফি। ফি, স্যার, জি, এই যে মানে এখানে তো ফিও হইতে পারতো, ফি তো হইলো না। ফি হইতে পারতো কিভাবে? আমরা আমরা কি বলেছি যে উপরে আছে, উপরে। ফি তো হচ্ছে আপনার মধ্যে, কোনো কিছুর ভিতরে বা মধ্যে বোঝাতে। আমি তো উপরে বলেছি, ছেলের কলম টেবিলের উপরে আছে, উপরে, মধ্যে না কিন্তু উপরে, এই জন্য আলা ব্যবহার করবো, ফি না, আলা ব্যবহার করবো। জাযাকাল্লাহু খাইর। জি, বারাকাল্লাহ। তাহলে এখানে আলার পরে তারপর হচ্ছে ফি এর পরে দেখেন ফি সুন্দু কি হয়েছে? ফি সুন্দু কা হয় নাই, ফি সুন্দু কুয়া হয় নাই, জের হয়েছে কেন? কারণ আমরা এই নামটা কিন্তু পড়েছিলাম আগের ক্লাসে, যে আপনার আরবি যে প্রিপোজিশন আছে ফি, আলা, তাহতা নিচে, ফাওকা, আমামা, রাআ, খলফা, এই যে শব্দগুলো আমরা পড়েছিলাম, এগুলোর পরে যে শব্দটা আসে সেগুলোর শেষে সবসময় জের হয়। এটা কিন্তু আমরা নিয়মটা পড়েছিলাম আগের ক্লাসে, এটা মনে রাখতে হবে, এই জন্য সবগুলো শেষে আমরা জের দিব। দেখেন তাহলে ছেলের কলম বা ছেলেটি কলম টেবিলের উপরে আছে, কলামুল ওয়ালাদি আলা তাবিলাতি, কলামুল ওয়ালাদি আলা তাবিলাতি। আরেকটা বাক্য দেখি, মেয়েটির, মেয়েটির বা মেয়ের ব্যাগ, মেয়েটির ব্যাগ অথবা মেয়ের ব্যাগ কোথায় আছে? চেয়ারের উপরে আছে। দেখেন, দেখতেই পাচ্ছেন ছবি, চেয়ারের উপরে আছে। হুম, এবার আমাদেরকে দেখতে হবে আগে মেয়েটির ব্যাগ বাক্যটা কিভাবে হবে? হাকিবাতুল বিনতি, বিন্ত মানে হচ্ছে মেয়ে, হাকিবাতুল মানে ব্যাগ। তাহলে মেয়েটির ব্যাগ, হাকিবাতুল বিনতি, মেয়েটির ব্যাগ কোথায় আছে? উপরে আছে। কিসের উপরে? চেয়ারের উপরে। তাহলে হবে কি? হাকিবাতুল বিনতি আলা, উপরে, আল কুরসি, কুরসি মানে চেয়ার, তাহলে হাকিবাতুল বিনতি আলাল কুরসি, মেয়েটির ব্যাগ চেয়ারের উপর আছে। দ্য গার্লস ব্যাগ ইজ অন দ্য চেয়ার, দ্য গার্লস ব্যাগ ইজ অন দ্য চেয়ার। হাকিবাতুল বিনত আলাল কুরসি, মেয়েটির ব্যাগ চেয়ারের উপরে আছে। এখন এখান থেকে আপনি আরো বাক্য তৈরি করবেন নিজে নিজে। মেয়েটির ব্যাগ টেবিলের উপর আছে, তাহলে বলবেন কি? হাকিবাতুল বিনতি আলাত তাবিলাতি, আলাত তাবিলাতি, মেয়েটির ব্যাগ। আবার মেয়েটির ব্যাগ, যদি বলতেছে মেয়েটির ব্যাগ খাটের উপরে আছে, বিছানার উপরে আছে, তাহলে বলতে হবে হাকিবাতুল বিনতি আলা সারিরি, সারিরুন মানে হচ্ছে খাট, আমরা এর আগে পড়েছিলাম। এইভাবে নিজে নিজে বাক্য তৈরি করতে হবে। মেয়েটির ব্যাগ গাড়ির উপরে আছে, এটা যদি বলতেছে তাহলে হবে কি? হাকিবাতুল বিনতি, মেয়েটির ব্যাগ আলা সাইয়ারতি, আলা সাইয়ারতি, গাড়ির উপরে আছে। এইভাবে বাক্য বানাতে হবে নিজে নিজে, অসংখ্য বাক্য তৈরি করতে হবে, তাহলে ইনশাল্লাহ আয়ত্ত হয়ে যাবে। আচ্ছা, আলা দিয়ে তো ব্যবহার শিখলাম, এবার আমরা আরেকটা, ফাওকা। ফাওকা মানে হচ্ছে উপরে, ফাওকা মানেও কিন্তু উপরে, আবার আলা মানে হচ্ছে উপরে। এর ব্যবহার আমি কিন্তু বুঝিয়েছিলাম। আলা মানে হচ্ছে কোনো একটা বস্তুর উপরে একদম লেগে থাকা, তখন আলা ব্যবহৃত হয়, আলা, ঠিক আছে, আলা এরকম লেগে থাকা। আরেকটা হচ্ছে ফাওকা, ফাওকা হচ্ছে উপরে, উপরে মানে লেগে থাকে না, ধর মাথার উপরে, কোনো কিছুর উপরে, ওইটা হচ্ছে ফাওকা। আমরা আগের ক্লাসে বলেছিলাম, মনে রাখতে হবে। এবার দেখেন ফাওকা, অ্যাবভ, ওভার। ঘরের বাতি খাটের উপরে আছে, ঘরের বাতি, ঘরের বাতি কোথায় আছে? খাটের উপরে আছে। বাক্যটা বলবো কিভাবে? আগে ঘরের বাতি শব্দটাকে আমরা যদি আরবিতে বলি তাহলে কি হবে? মিসবাহুন মানে হচ্ছে বাতি, মিসবাহুন মানে বাতি, লাইট। আর ঘর বা কক্ষ বা রুম, আর কি রুম, এখানে ঘর বলতে রুম বোঝানো হয়েছে, রুমের বাতি, রুমের বাতি খাটের উপরে আছে। তাহলে রুমের আরবি কি? রুমের আরবি হচ্ছে গুরফা, আল গুরফাতু মানে হচ্ছে রুমটি। তাহলে রুমের বাতি নির্দিষ্ট করে যদি বলি তাহলে হবে মিসবাহুল গুরফাতি, মিসবাহুল গুরফাতি, রুমের বাতি, ঘরের বাতি কোথায় আছে? খাটের উপরে আছে। আর খাটের আরবি কি? আসারির। আর উপরে হচ্ছে ফাওকা, তাহলে কি হবে? ফাওকা সারিরি। ফাওকা সারিরি, মিসবাহুল গুরফাতি, ঘরের বা রুমের বাতি, বাতিটি কোথায় আছে? খাটের উপরে আছে। ফাওকা সারিরি, খাটের উপরে, সারির মানে খাট। দ্য ল্যাম্প অফ দ্য রুম, দ্য ল্যাম্প অফ দ্য রুম, রুমের বাতিটি ইজ অ্যাবভ দ্য বেড, খাটের উপরে আছে। আঞ্চলিক আরবিতে বলে মিসবাহুল গুরফা, ফোক, ফগ আর সারির। আমরা বলেছিলাম কিন্তু আগে, ফাওকাকে আঞ্চলিক আরবিতে ফগ বলা হয়, ফাওকাকে ফগ বলে, ফগ, ফগ আর সারির। মিসবাহুল গুরফা, ফগ আর সারির, ফগ আর সারির, ঘরের বা রুমের বাতিটি খাটের উপরে আছে। তারপর আবার দেখেন, ছাত্রের ব্যাগ বা ছাত্রটির ব্যাগ, ছাত্রের ব্যাগ টেবিলের উপরে আছে। আচ্ছা, এখানে টেবিলের উপরে বলতে কি? ফকাত ব্যবহার করেছি, ফকা ব্যবহার করেছি। দেখেন এখানে আমার উদ্দেশ্য ছিল এরকম, ছবি দেই নাই,
টেবিল, ধরেন টেবিল রাখা আছে, ধরেন এই যে এটা, ধরেন এটা হচ্ছে টেবিল, টেবিলের উপরে মানে ঝুলন্ত, মানে ঝুলানো ছিল আর কি, ব্যাগটা ঝুলানো। এই ক্ষেত্রে আপনি ফাওকা ব্যবহার করবেন। ফাওকা টেবিলের উপরে আছে, এরকম টেবিলের উপরে ব্যাগটা লটকানো আছে। কিন্তু যদি টেবিলের উপরে একদম টেবিলের সাথে লেগে থাকে, তখন কিন্তু ফাওকা দিলে হবে না, তখন দিবেন আলা। আলা। তো আমার এখানে উদ্দেশ্য ছিল এরকম, টেবিলের উপর মানে টেবিলের উপর ঝুলানো ছিল একটা ধরেন দেয়ালের সাথে। তো হাকিবাতু তালিবি, ছাত্রের ব্যাগ বা ছাত্রটির ব্যাগ। হাকিবাতু তালিব মানে হচ্ছে ছাত্রটির ব্যাগ বা ছাত্রের ব্যাগ কোথায় আছে? টেবিলের উপরে আছে। ফাওকা আত-তাবিলাতি, ফাওকা আত-তাবিলাতি, দ্য স্টুডেন্টস ব্যাগ ইজ অ্যাবভ দ্য টেবল। আচ্ছা, আঞ্চলিকের ভিতরে বলবেন হাকিবাতুল, হাকিবাতুত তালিব, হাকিবাতুত তালিব, ছাত্রের ব্যাগ বা ছাত্রটির ব্যাগ ফওক আত-তাবিলা, ফওক আত-তাবিলা, ফওক আত-তাবিলা মানে টেবিলের উপর। ঠিক আছে, এভাবে। তারপর হচ্ছে তাহতা, তাহতা হচ্ছে আন্ডার, বেলো নিচে, নিচে। তো এবার এটা দিয়ে আমরা কিছু ব্যবহার শিখি এজাফতের। শিশুর জুতো বা শিশুটির জুতো, শিশুটির বা শিশুর জুতো খাটের নিচে আছে, খাটের নিচে আছে। এর নিচের আরবি কি? তাহতা। আবার শিখি আমরা, শিশুর জুতো এজাফত হবে, এটাকে কিভাবে করব? হিদাউন মানে হচ্ছে জুতো, আমরা পড়েছিলাম হিদাউন মানে হচ্ছে জুতো। তো হেইদাউ তিফলি, তিফলুন মানে শিশু, হেইদাউ তিফলি শিশুটির জুতো বা শিশুর জুতো কোথায় আছে? নিচে আছে। কিসের নিচে? খাটের নিচে। নিচে আরবি কি? তাহতা। হেইদাউ তিফলি তাহতা, নিচে, খাটের নিচে। আস-সারিরি, তাহতা সারিরি, শিশুর জুতো খাটের নিচে, হেইদাউ তিফলি তাহতা সারিরি। এবার আবার দেখেন কিত্তুল বাইতি, কিত্তুল বাইতি বাড়ির বিড়ালটি, বাড়ির বিড়ালটি বা বাড়ির বিড়াল, কিত্তুল বাইতি বাড়ির বিড়ালটি তাহতা তাবিলাতি টেবিলের নিচে আছে। তাহতা মানে নিচে, আর তাবিলা মানে হচ্ছে টেবিল। বাড়ির বিড়ালটি টেবিলের নিচে আছে। কিত্তুল বাইতি তাহতা তাবিলাতি, দ্য হাউস, দ্য হাউসেস ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। আচ্ছা, আঞ্চলিক আরবিতে বলবেন কিত আল বাইত অথবা কিত্তুল বেত, কিত্তুল বেত, বাইতকে বেত বলা হয়, কিত্তুল বেত তাহত আত-তাবিলা, তাহত আত-তাবিলা, কিত্তুল বেত তাহত আত-তাবিলা, এভাবে বলবেন। ঠিক আছে, তারপর আরেকটা বাক্য দেখি। ছেলের বল বা ছেলেটির বল, ছেলেটির বল কোথায় আছে? চেয়ারের নিচে আছে। ছেলেটির বল চেয়ারের নিচে। তাহলে ছেলেটির বল, বল আরবিতে বলা হয় কুরা, কুরাতুন। কুরাতুন মানে হচ্ছে বল। ঠিক আছে, ফুটবল বা ক্রিকেট, এটাকে কুরাতুন বলা হয়। কুরাতুন শব্দটা মুখস্থ করতে হবে। কুরাতুন মানে হচ্ছে বল, কুরাতুন মানে হচ্ছে বল, মুখস্থ করতে হবে। কুরাতুন বল। তাহলে ছেলেটির বল কি হবে? কুরাতুল ওয়ালাদি, কুরাতুল ওয়ালাদি ছেলেটির বল বা ছেলের বল কোথায় আছে? চেয়ারের নিচে আছে। তাহলে তাহতা মানে হচ্ছে নিচে, তাহতা আল কুরসি, চেয়ারের নিচে, তাহতা আল কুরসি, চেয়ারের নিচে। তাহলে কুরাতুল ওয়ালাদি তাহতাল কুরসি, ছেলের, ছেলের বল চেয়ারের নিচে আছে বা ছেলেটির বল চেয়ারের নিচে আছে। আঞ্চলিক আরবিতে বলেন কুরাতুল ওয়ালাদ, কুরাতুল ওয়ালাদ তাহত আল কুরসি, কুরাতুল ওয়ালাদ তাহত আল কুরসি, দ্য বয়েজ বল ইজ আন্ডার দ্য চেয়ার। আচ্ছা, এবার আরেকটা প্রিপোজিশন আমরা পড়েছিলাম খলফা, খলফা মানে হচ্ছে পেছনে। তো এটা দিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখি। বাবার গাড়িটি বাড়ির পিছনে আছে, বাবার গাড়িটি বাড়ির পিছনে। এখন আগে আমাদেরকে দেখতে হবে বাবার গাড়িটি এটা কিভাবে হয়। সাইয়ারাতুল আব, সাইয়ারাতুল আবি, ঠিক আছে, আবুন মানে আবুন মানে হচ্ছে বাবা। সাইয়ারাতুল আবি বাবার গাড়িটি, সাইয়ারাতুল আবি বাবার গাড়ি কোথায় আছে? পেছনে। খলফা, খলফাল বাইতি বাড়ির পিছনে। সাইয়ারাতুল আবি খলফাল বাইতি বাবার গাড়িটি বাড়ির পিছনে আছে। খলফাল বাইতি মানে গাড়ির পিছনে, বাড়ির পিছনে। আঞ্চলিক আরবিতে বলবেন সাইয়ারাতুল আব ওরা আল বেত, ওরা আল বেত। আমি বলেছিলাম খলফা পেছনে, আবার এর আরেকটা আরবি হচ্ছে অর আপ। তো খলফা এর পরিবর্তে আঞ্চলিক আরবিতে অর শব্দটা বেশি ব্যবহৃত, অর মানে পিছনে, অর মানে হচ্ছে পিছনে, আবার খলফা মানে হচ্ছে পিছনে। তো আঞ্চলিক আরবিতে অর শব্দটা বেশি ব্যবহৃত হবে। সাইয়ারাতুল আব বাবার গাড়িটি অরল বেত, অরল বেত বাড়ির পিছনে আছে। আবার স্কুলের বাগান মসজিদের পেছনে আছে, স্কুলের বাগান মসজিদের পিছনে আছে। স্কুলের বাগান, স্কুলের বাগান। হাদিকাতুল মাদ্রাসাতি, হাদিকাতুল মাদ্রাসা, হাদিকাতুল মাদ্রাসাতি স্কুলের বাগান কোথায় আছে? পেছনে আছে। কিসের পেছনে? মসজিদের। তাহলে কি হবে? খলফাল মসজিদি, খলফা মানে পিছনে, মসজিদ মানে হচ্ছে মসজিদ, মসজিদের পিছনে। খলফাল মসজিদি
মসজিদের পিছনে কি আছে? স্কুলের বাগান। হাদিকাতুল মাদ্রাসাতি, হাদিকাতুল মাদ্রাসাতি স্কুলের বাগান মসজিদের পিছনে। খালফাল মসজিদি, দ্য স্কুলস গার্ডেন, দ্য স্কুলস গার্ডেন স্কুলের বাগান ইজ বিহাইন্ড দ্য মস্ক, বিহাইন্ড দ্য মস্ক মানে হচ্ছে মসজিদের পিছনে। খালফাল মসজিদি। আঞ্চলিক আরবিতে বলবেন হাদিকাতুল, হাদিকাতুও বলতে পারবেন অথবা হাদিকাতুও বলতে পারবেন, কারণ আরবরা কিন্তু কফকে গয়নের মতো, গয়ের মতো উচ্চারণ করে। হাদিক অথবা হাদিক, যেটাই বলেন। হাদিকাতুল মাদ্রাসা ওয়ারাল মসজিদ, ওয়ারাল মসজিদ, এভাবে। হাদিকাতুল মাদ্রাসা ওয়ারাল মসজিদ, হাদিকাতুল মাদ্রাসা ওয়ারাল মসজিদ, এভাবে দ্রুত প্র্যাকটিস করবেন। তারপর খলফা একটা শব্দ, এটার অর্থ হচ্ছে পিছনে, বিহাইন্ড। আবার আরেকটা শব্দ আছে ওরা, এটার অর্থ হচ্ছে পিছনে, বিহাইন্ড। দুইটা শব্দের ব্যবহার হয়, আপনি যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। দেখেন, হাদিকাতুল বাইতি ওরা আল মাদ্রাসাতি, বাড়ির বাগান। হাদিকাতুল বাইতি মানে বাড়ির বাগান কোথায় আছে? স্কুলের পেছনে। ওরা আল মাদ্রাসাতি স্কুলের পেছনে। হাদিকাতুল বেত ওরা আল মাদ্রাসাতি, ওরা অরল মাদ্রাসা, অরল মাদ্রাসা, এভাবে প্র্যাকটিস করবে। তারপর আরেকটা শব্দ হচ্ছে আমামা। আমামা, আমামা অর্থ হচ্ছে সামনে। আমামা অর্থ হচ্ছে সামনে, ইন ফ্রন্ট অফ, সামনে, কোনো কিছু সামনে, এটাকে আরবিতে আমামা বলা হয়। যেমন পরিবারের, একটা বাক্য বলি, পরিবারের গাড়ি বাড়ির সামনে আছে। পরিবারের গাড়িটি অথবা পরিবারের গাড়ি বাড়ির সামনে আছে। ঠিক আছে? এখন পরিবারের গাড়ি, এটাকে আমরা কিভাবে বলবো? সাইয়ারাতুল উসরাতি, সাইয়ারাতুল উসরাতি। আচ্ছা, পরিবারের জন্য দুইটা আরবি শব্দ আছে, একটা হচ্ছে আইলাতুন। আইলাতুন মানে হচ্ছে পরিবার, আবার উসরাতুন মানে হচ্ছে পরিবার। তো এখানে আমরা উসরাতুন দিয়েছি, যেহেতু উসরাতুন দিয়েছি আপাতত উসরাতুনটা শিখেন, আইলাতুনটা পরে আসবে ইনশাল্লাহ, আশা করি। তো সাইয়ারাতুল উসরাতি অর্থ কি? পরিবারের গাড়ি। সাইয়ারাতুল উসরাতি পরিবারের গাড়ি, পরিবারের গাড়ি। সাইয়ারাতুল উসরাতি পরিবারের গাড়িটি কোথায়? আমামা সামনে, আল বাইতি বাড়ির সামনে। তাহলে সাইয়ারাতুল উসরাতি পরিবারের গাড়িটি আমামাল বাইতি বাড়ির সামনে আছে। দ্য ফ্যামিলিস কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস, দ্য ফ্যামিলিস কার সাইয়ারাতুল উসরাতি আমামাল বাইতি ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে আমামা, সামনে। আঞ্চলিক আরবিতে বলবেন সাইয়ারা আল উসরা অথবা সাইয়ারাতুল উসরা গুদ্দাম আল বাইত। আচ্ছা, আমামা এটা শুদ্ধ আরবিতে বেশি ব্যবহৃত হয়। আমামা মানে হচ্ছে সামনে, আমামা মানে হচ্ছে সামনে। আর আমামার পরিবর্তে আঞ্চলিক আরবিতে, শুদ্ধ আরবি মানে আঞ্চলিক আরবিতে আপনার কুদ্দাম শব্দটা বেশি ব্যবহৃত হয়। মানে কুদ্দাম, কুদ্দাম শব্দটা ছিল কুদ্দাম, কিন্তু এটাকে আরবরা গুদ্দাম বলে। তাহলে সাইয়ারাতুল উসরা পরিবারের গাড়ি, গুদ্দাম আল বেত, সাইয়ারাতুল উসরা গুদ্দাম আল বেত পরিবারের গাড়ি বাড়ির সামনে আছে। আমামাল বেত দিলেও কিন্তু হবে, কোনো সমস্যা নেই, আরবরা বুঝবে। তো গুদ্দাম শব্দটা বেশি ব্যবহার করে ওরা, গুদ্দাম। তারপর দেখেন আরেকটা বাক্য, পাড়ার মসজিদ বাগানের সামনে আছে। পাড়া বা মহল্লার মসজিদ কোথায় আছে? বাগানের সামনে আছে। এবার দেখেন মসজিদুল হাই, মসজিদুল হাই, হাইয়ুন শব্দের অর্থ হচ্ছে পাড়া মহল্লা। ঠিক আছে? হাইয়ুন, হাইয়ুন, হাই, হাই অর্থ হচ্ছে পাড়া মহল্লা। তাহলে পাড়ার মসজিদ, মসজিদুল হাই পাড়ার মসজিদ কোথায় আছে? সামনে। আমামা কিসের কিসের সামনে? বাগানের সামনে। আমামাল হাদিকাতি, আমামাল হাদিকাতি বাগানের সামনে আছে। পাড়ার মসজিদটি বাগানের সামনে আছে। মসজিদুল হাই আমামাল হাদিকাতি। ঠিক আছে? আঞ্চলিক আরবিতে বলবেন মসজিদুল হাই গুদ্দাম আল হাদিকা অথবা হাদিকা। মসজিদুল হাই পাড়ার মসজিদ, গুদ্দাম সামনে, আল হাদিকা অথবা আল হাদিকা বাগানের সামনে। এইভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর দেখেন আরেকটা শব্দ বিজানিবি। বিজানিবি মানে হচ্ছে পাশে, বিসাইড, নেক্সট টু, পাশে। আমরা এর আগে পড়েছিলাম বিজানিবি, এগুলো কিন্তু মুখস্থ করার কথা বলেছিলাম, এটা খেয়াল রাখতে হবে। আমামা সামনে, বিজানিবি পাশে, তারপর হচ্ছে খলফা পিছনে, এই শব্দগুলো এগুলো প্রিপজিশন, এগুলো কিন্তু একদম পরিপূর্ণ মুখস্থ রাখতে হবে, মুখস্থ এবং ব্যবহার সহ মনে রাখতে হবে। আমি বললাম, না হলে কিন্তু পারবেন না। বিজানিবি পাশে। এখন গ্রামের স্কুল, গ্রামের স্কুল কোথায় আছে? মসজিদের পাশে। গ্রামের স্কুলটি বা গ্রামের স্কুল মসজিদের পাশে আছে। এবার গ্রামের স্কুল এটাকে আমরা কিভাবে কিভাবে গঠন করব? মাদ্রাসাতুল করিয়াতি, করিয়াতুন মানে গ্রাম আমরা জানি,
গ্রামের স্কুল। মাদ্রাসাতুল করিয়াতি, মাদ্রাসাতুল করিয়াতি গ্রামের স্কুল কোথায় আছে? পাশে। বিজানিবি, পাশে। কিসের পাশে? মসজিদের পাশে। বিজানিবিল মসজিদি, বিজানিবিল মসজিদি গ্রামের স্কুল মসজিদের পাশে। মাদ্রাসাতুল করিয়াতি বিজানিবিল মসজিদি। দ্য ভিলেজ স্কুল ইজ বিসাইড দ্য মস্ক, দ্য ভিলেজ স্কুল ইজ বিসাইড দ্য মস্ক। আচ্ছা, আঞ্চলিক আরবিতে বলবেন মাদ্রাসাতুল করিয়া জাম্প আল মসজিদি। আমরা পড়েছিলাম বিজানিবি হচ্ছে শুদ্ধ আরবিতে পাশে, বিজানিবি ব্যবহৃত, কিন্তু আঞ্চলিক আরবিতে এটাকে আরো সংক্ষেপে বলা হয় জাম্প, জাম্প। বিজানিবি শুদ্ধ, আঞ্চলিক আরবি জাম্প। তাহলে মাদ্রাসাতুল করিয়া, মাদ্রাসাতুল করিয়া গ্রামের স্কুল, জাম্প আল মসজিদ, জাম্প আল মসজিদ মসজিদের পাশে। আবার দেখেন শিক্ষকের চেয়ার টেবিলের পাশে আছে, শিক্ষকের চেয়ার টেবিলের পাশে। কুরসিউল মুআল্লিমি, কুরসিউল মুআল্লিমি শিক্ষকের চেয়ার কোথায় আছে? পাশে। বিজানিবি আত-তাবিলাতি টেবিলের পাশে। কুরসিউল মুআল্লিমি শিক্ষকের চেয়ার বিজানিবি আত-তাবিলাতি টেবিলের পাশে আছে। অনেক সহজ কিন্তু। কুরসিউল মুআল্লিম আঞ্চলিক আরবিতে কুরসিউল মুআল্লিম জাম আত-তাবিলা, জাম আত-তাবিলা শিক্ষকের চেয়ার টেবিলের পাশে। আবার লাস্ট একটা শব্দ বিজিওয়ারি। আমরা পড়েছিলাম বিজানিবি মানে হচ্ছে পাশে, আবার বিজিওয়ারি মানে হচ্ছে পাশে, কিন্তু বিজিওয়ারি পাশে দ্বারা নিকটে উদ্দেশ্য, একদম কাছে, একদম পাশে। আর বিজানিবি পাশে মানে হচ্ছে আপনার পাশে একটু দূরে হতে পারে, সমস্যা নেই, কাছে হতে পারে, কিন্তু বিজিওয়ারি একদম কাছে, নিকটে, নিয়ার। তো এক্ষেত্রে আপনি বিজিওয়ারি ব্যবহার করবেন, বিজিওয়ার শুদ্ধ আরবিতে। আর আঞ্চলিক আরবিতে জাম্প, জাম্প অথবা গরিবুন মিন, গরিব মিন, গরিব, বা এটাকে শুদ্ধ আরবি মানে শুদ্ধ উচ্চারণ যদি বলেন তাহলে করিবুন মিন, কিন্তু আঞ্চলিক আরবিতে বলে গরিব মিন, গরিব মিন। এই বিজিওয়ারির পরিবর্তে গরিব মিন ব্যবহার করে। তো দেখেন গ্রামের মসজিদ বাজারের নিকটে বা পাশে আছে, গ্রামের মসজিদ বাজারের নিকটে বা পাশে আছে, এক্ষেত্রে বিজিওয়ারি ব্যবহার করবেন। তাহলে গ্রামের মসজিদ আরবি কি? মসজিদুল করিয়া, মসজিদুল করিয়াতি, মসজিদুল করিয়াতি গ্রামের মসজিদ। গ্রামের মসজিদ কোথায় আছে? নিকটে বা পাশে আছে। কিসের পাশে? বাজারে, তাহলে হবে বিজিওয়ারি সুকি, বিজিওয়ারি সুকি। বিজিওয়ার মানে হচ্ছে পাশে বা নিকটে, আর সুক মানে হচ্ছে বাজার, তাহলে গ্রামের মসজিদ বাজারের পাশে আছে। আঞ্চলিক আরবিতে বলবেন মসজিদুল করিয়া, মসজিদুল করিয়া গ্রামের মসজিদ, গরিব মিন আসুক, গরিব মিন আসুক নিকটে, গ্রামের মসজিদ বাজারের নিকটে। তাহলে মসজিদুল করিয়া গরিব মিনাস সুক, গ্রামের মসজিদ বাজারের নিকটে। এই গরিব মিন অর্থ হচ্ছে আপনার নিকটে অথবা পাশে, নিকটেই বেশি বড়, নিকটে গরিব মিন, গরিব মিন, মিন মানে থেকে। এখানে গরিব মিনাস সুক মানে মানে বাজার থেকে নিকটে, তো এখানে মূলত হচ্ছে বাজারের নিকটে। তারপর দেখেন বাড়ির বাগান, বাড়ির বাগান মসজিদের নিকটে বা পাশে। বাড়ির বাগান হাদিকাতুল বাইতি, হাদিকাতুল বাইতি বাড়ির বাগান কোথায় আছে? নিকটে বা পাশে। কিসের নিকটে? মসজিদের। বিজিওয়ারিল মসজিদি, বাড়ির বাগান হাদিকাতুল বাইত বিজিওয়ারিল মসজিদি মসজিদের নিকটে বা মসজিদের পাশে। দ্য হাউস ইজ গার্ডেন, দ্য হাউস ইজ গার্ডেন ইজ নিয়ার, ইজ নিয়ার দ্য মস্ক অথবা ইজ নিয়ার টু দ্য মস্ক। আঞ্চলিক আরবিতে বলবেন হাদিকাতুল বাইত, হাদিকাতুল বাইত অথবা হাদিকাতুল বাইত গরিব মিনাল মসজিদ, গরিব মিনাল মসজিদ, হাদিকাতুল বাইত গরিব মিনাল মসজিদ বাড়ির বাগান মসজিদের নিকটে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে লেসন শেষ হয়ে গেছে। হুম, এবার আমরা আবারও করব, শুরু থেকে জাস্ট একটা টান দিব, মানে দেখবো কি কি আমরা পড়েছি, তাহলে আশা করি আপনাদের হয়ে যাবে। আজকে আমরা যেগুলো পড়েছি আজকে লেসনে, এটা হচ্ছে মুজাফ মুজাফিলের ব্যবহারটা শিখেছি আমরা। মুজাফ মুজাফিলে কি? তো আমরা পড়েছিলাম মুজাফ মানে হচ্ছে যে জিনিস অন্য কারোর সাথে সম্পর্কিত হয় তাকে মুজাফ বলা হয়, আর মুজাফিলাই হচ্ছে যার সাথে সম্পর্ক রাখে তাকে মুজাফিলাই বলে। আর মুজাফটা হচ্ছে আপনার প্রথমে বসে, প্রথম যে শব্দটা এটা মুজাফ, আর পরের শব্দ দ্বিতীয় শব্দটা হচ্ছে মুজাফিলাই। তো এর চারটা বৈশিষ্ট্য পড়েছি, চারটা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি? দুই অংশে গঠিত হয়, প্রথমটা মুজাফ, দ্বিতীয়টা হচ্ছে মুজাফিলাই। ঠিক আছে, দুই অংশ। যেমন বাইতুল মুআল্লিমি শিক্ষকের বাড়ি, এখানে বাইতু হচ্ছে মুজাফ,
আল মুআল্লিমি হচ্ছে মানে মুজাফিলে শিক্ষক, এটা মুজাফিলে। এই দুইটা অংশে গঠিত। দ্বিতীয় বৈশিষ্ট্য, মুজাফ এর শেষে তানবিন হয় না। তো এই যে প্রথম অংশ, কিতাবুত তালিবি, ছাত্রটির বই বা ছাত্রীর বই, কিতাব এই অংশটা হচ্ছে মুজাফ। এর শেষে কখনোই তানবিন হবে না, অর্থাৎ দুই পেশ দুই জবর অথবা দুই জের হবে না। এই জন্য দেখেন কিতাবু হয়েছে। এটা দ্বিতীয় বৈশিষ্ট্য গেল। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মুজাফ ইলাইহি, অর্থাৎ দ্বিতীয় অংশ যেটা মুজাফ ইলাইহি সবসময় জর বা মাজরুর হয়, জের বিশিষ্ট হয়। দ্বিতীয় অংশ অর্থাৎ মুজাফ ইলাইহি সবসময় জের অবস্থায় থাকে, যেমন মাসজিদুল করিয়াতি, এই যে মাসজিদু মুজাফ, এর দ্বিতীয় অংশ মুজাফ ইলাইহি আল করিয়াতি, এই জের সবসময় জের বিশিষ্ট, এটা মনে রাখতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য বলেছি, নির্দিষ্টতা মুজাফ ইলাইহি থেকে নির্ধারিত হয়, অর্থাৎ এই যে মুজাফ মুজাফিলে মিলে যে একটা শব্দ গঠিত হলো, এটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, এটা আমরা বুঝবো মূলত কি দেখে, মুজাফ ইলাইহি দেখে, অর্থাৎ দ্বিতীয় অংশটা দেখি। যদি মুজাফ ইলাইহি মারেফা হয় বা নির্দিষ্ট হয়, তাহলে পুরো এজাফারটা অর্থাৎ পুরো যে দুইটা শব্দ পুরোটা মিলেই মারেফা বা নির্দিষ্ট হবে। আর যদি মুজাফ ইলাইহি বা দ্বিতীয় অংশটা যদি নাকেরা বা অনির্দিষ্ট হয়, তাহলে পুরো এজাফারটি অনির্দিষ্ট হবে। এই যে যেমন নাকেরা, কিতাবু তালিবিন, কোনো ছাত্রের বই, কোনো ছাত্রের বই, এই যে মুজাফ ইলাইটা নাকেরা হয়েছে অনির্দিষ্ট, এই জন্য এটা পুরোটা মিলেই অনির্দিষ্ট হবে, কোনো ছাত্রের বই বা একজন ছাত্র। আর যদি নির্দিষ্ট করতে চাই তাহলে কি হবে, মুজাফ ইলাহি এর শুরুতে আলিফ লাম দিতে হবে, তাহলে হয়ে যাবে কিতাবুত তালিবি, ছাত্রটির বই, মারেফা নির্দিষ্ট হয়ে গেল, নির্দিষ্ট ছাত্রটির বই। তারপর আমরা কিছু মেসাল দেখলাম, উদাহরণ দেখলাম এই যে এরকম, প্রথমে এই পুরুষবাচক শব্দ দিয়ে কিছু উদাহরণ দেখলাম এজাফতের, যেমন বাইতুল ওয়ালাদি, ছেলেটির বাড়ি, কেমন কাবিরুন বড়। তারপর হচ্ছে আপনার এই শিক্ষকের চেয়ার, কুরসিউল মুআল্লিমি, শিক্ষকের চেয়ার, সগীরুন ছোট, এই জাতীয় কিছু উদাহরণ দেখলাম। তারপর আমরা যেটা দেখলাম, স্ত্রীবাচক শব্দ দিয়ে কিছু উদাহরণ আমরা দেখলাম, পুরুষবাচকের পরে স্ত্রীবাচক, যেমন শহরের স্কুল, মাদ্রাসাতুল বালাদি, শহরের স্কুল, কাবিরতুন বড়। তারপর হচ্ছে সাইয়ারাতুর রজুলি, লোকটির গাড়ি, জামিলাতুল সুন্দর। এইভাবে কি করলাম, আমরা উদাহরণগুলো দেখলাম। সর্বশেষ আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে, আরবি প্রিপোজিশন দিয়ে আমরা কিছু উদাহরণ দেখেছি। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা কি বুঝেছেন? ভাইরা শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, হ্যাঁ। ইনশাআল্লাহ আজকের বুঝতে পেরেছি। ক্লাসটা কি বুঝেছেন আপনারা? জি ইনশাআল্লাহ আচ্ছা, বুঝেছি। আচ্ছা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? জি না ওস্তাদ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, শেষের দিকে একটা জিনিস দিয়ে হোমওয়ার্ক দিয়ে দিব, তো কাজ দিতে হবে। তো এই যে এখানে শেষের দিকে কিছু অনুশীলনী দেওয়া আছে। অনুশীলনী একে হচ্ছে আপনার আরবি কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলোকে কি করবেন, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, মানে আরবি দেওয়া আছে, আরবি বলবেন, আরবি পড়বেন, পড়ে বাংলা বাংলা বলবেন, বাংলা বলার চেষ্টা করবেন, অর্থ করবেন। আবার সে দ্বিতীয় অংশে আছে অনুশীলনী, বাংলা দিয়ে আছে, বাংলা দিয়ে আছে, এটাকে আরবি করতে হবে, এটাকে আরবিতে প্র্যাকটিস। যেমন ছেলেটির বাড়ি বড়, তাহলে কি হবে, ছেলেটির বাড়ি বাইতুল ওয়ালাদি বড় কাবীরুন, এইভাবে প্র্যাকটিস করবেন। তারপরে 3 নাম্বার হচ্ছে ইংরেজি বাক্য দেয়া আছে, ইংরেজি থেকেও চাইলে আপনারা আরবিতে বাক্য প্র্যাকটিস করতে পারেন। আর সবশেষে আপনার আজকের ক্লাসে আমরা যে শব্দগুলো, মানে যেই বাক্যে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, সবগুলো শব্দের লিস্ট এই যেখানে দেওয়া আছে, ক্লাসের পূর্ণ শব্দ তালিকা শেষে দেওয়া আছে। বেশি নাই, অল্প কিছু শব্দ, এগুলো প্রসিদ্ধ, এর আগে আপনার পড়েছেন। তো এই শব্দগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, মুখস্থ করতে হবে। যাই হোক, মোটামুটি অনেক সময় হয়ে গেছে, আমি আর এ করবো না, আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কাজ দিয়ে দিচ্ছি। তো আগে গত ক্লাসে কি কোনো হোমওয়ার্ক দেওয়া ছিল? না ওস্তাদ, গতকাল হোমওয়ার্ক দেন নাই। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দুঃখিত। তাহলে আজকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে অনুশীলনী 1, এখানে আরবি দেখেন অনেকগুলো বাক্য আছে, এখান থেকে এই যে প্রথম পাঁচটা আরবি বাক্য, প্রথম 5টা আরবি বাক্য আপনারা আরবি থেকে বাংলা অর্থ লিখবেন।
খাতার মধ্যে। 5টা বাক্যের বাংলা অর্থ খাতায় লিখবেন, এই যে এখানে আরবি থেকে বাংলা করবেন, আরবি না লিখলেও সমস্যা নেই, লিখলে ভালো। আর দ্বিতীয় কাজ হচ্ছে আপনার এখানে এই যে বাংলা দেয়া আছে, বাংলা, এই বাংলা বাক্য থেকে আপনি কি করবেন, আচ্ছা এখান থেকে দিন, এই যে 11 থেকে নিয়ে 15 পর্যন্ত, 11 থেকে নিয়ে 15 পর্যন্ত যে বাক্যগুলো আছে, এই যে 5টা বাক্য, এই 5টা বাক্যের আরবি, এখানে বাংলা দেওয়া আছে, আরবিটা খাতার মধ্যে লিখবেন, লিখে আমাদের গ্রুপে দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আর আমি এখনো ছেড়ে দিচ্ছি, সবশেষে আরেকটা কথা বলছি, শুধুমাত্র ক্লাস করলে কিন্তু হবে না, শুধু ক্লাস করলে হবে না, প্রচুর প্র্যাকটিস করতে হবে আপনাদের। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কখনোই পারবে না। দেখবেন এই সামনে, আরো সামনের দিকে যাব আর আপনাদের কাছে কঠিন মনে হবে। কিন্তু এখন থেকে যদি এই নিয়মগুলো আপনারা জানা থাকে, যেমন এই যে মুজাফের, ও আরেকটা পড়া, এজাফতে, এই যে মুজাফিলে অর্থাৎ এজাফতে যে 4টা বৈশিষ্ট্য আছে, এই 4টা বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে। এই 4টা বৈশিষ্ট্য আমি মুখস্থ ধরবো ইনশাল্লাহ, আগামী ক্লাসে মুখস্থ জিজ্ঞেস করবো। এই 4টা বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি, মুজাফের শেষে কি হয় না কি হয়, মুজাফিলের শেষে কি হয়, এগুলো উদাহরণ সহ, যেখানে উদাহরণ দেওয়া আছে উদাহরণ সহ মুখস্থ করতে হবে, মুখস্থ রাখবেন, আমি জিজ্ঞেস করবো। কারণ এগুলো যদি মুখস্থ না রাখেন, যদি মাথায় না থাকে, তাহলে আপনি বাক্য তৈরি করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, আর কোনো কারো প্রশ্ন আছে কোনো? জি না ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে, দাঁড়ান আমি এখনই শেষ করেছি, ধৈর্য ধরেন 2 মিনিট। আচ্ছা। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক নাকি? জি ইনশাআল্লাহ। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাতাকুনুনা বিখাইরিন আল্লাহ। বিইذنিল্লাহ। মা আসসালামু ইলা লিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুম হুম, ঠিক আছে।